সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে তোমাদের সাথে ৩১তম ভিডিওতে গণিত প্রথম পত্রের অন্তরীকরণ অধ্যায়ে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে অন্তরীকরণ অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসছিল সেই সকল প্রশ্নগুলো আমি দেখাবো। এখানে মোট আমি ৮০টি প্রশ্ন একত্র করেছি। এই ৮০টি প্রশ্ন সমাধান করলে আশা করা যায় যে তুমি সামনের দিনে যে সকল প্রশ্নগুলো হবে অন্তরীকরণের ওপর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলো তুমি ভালোভাবে কভার করতে পারবে। তো দেরি না করে চলো আমরা ভিডিওটি শুরু করে দেই। আর ডেসক্রিপশনে তোমরা অন্যান্য ভিডিওর লিংক পেয়ে যাবা। যেমন আমি শিবাশু চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করে দিয়েছি, সেগুলো ডেসক্রিপশনে লিংক আছে। এবং এই প্রশ্ন আমি যে প্রশ্নটা সমাধান করাবো সেই প্রশ্নের যে লিংক, পিডিএফ লিংকটা, সেই পিডিএফ লিংকটা তোমাদের কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। তোমরা চাইলে সেগুলা সেই পিডিএফ লিংক তোমরা সংগ্রহ করে রাখতে পারো, অথবা তোমরা নিজেদের প্র্যাকটিসে কাজে লাগাতে পারো। তো আমরা কথা বাড়াবো না, চলো আমরা ভিডিওটি শুরু করে দেই। আর চ্যানেলে যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। যেহেতু আমি ইউটিউবের নতুন, সেহেতু তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে আমি আগাতে পারবো না। তো তোমরা আমাকে হেল্প করবে বলে আমি আশাবাদী। আর ভিডিওটা ২-৩ মিনিট দেখবা না, ৫ মিনিট দেখবা না। একটা ভিডিও ২-৩-৫ মিনিট দেখে কখনো জাজ করা যায় না, বিচার করা যায় না। সম্পূর্ণ ভিডিও একটা দেখো, তারপর বিচার করো। দেখো, এই হচ্ছে আমাদের অন্তরীকরণ অধ্যায়। অন্তরীকরণ অধ্যায়ের প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে? আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে, এক্স এর কোন মানের জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স বক্ররেখার ঢাল শূন্য হবে। তাহলে এই ঢাল কত? ঢাল হচ্ছে এম, শূন্য শূন্য হওয়ার কথা বলছে। আর কোন রেখা? ওয়াই সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই বক্ররেখা। তাহলে আমরা ঢাল শূন্য হবে কি, এই বক্ররেখার ঢাল কি? ওয়াই ওয়ান সমান কি ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাই না? ডিফারেন্সিয়েশন করলে এখন এটা ঢাল কত? শূন্য, তার মানে এটা সমানই শূন্য। তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়ান, তার মানে কি এক্স স্কোয়ার সমান ওয়ান, অর্থাৎ উল্টা দিলে পরে ওয়ান হয়। তাহলে এক্স সমান কি পাবো? প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। অর্থাৎ এক্স এর মান যদি প্লাস মাইনাস ওয়ান হয়, তাহলে এই বক্ররেখার ঢাল শূন্য হবে। আচ্ছা, খেয়াল করো ২ নম্বর প্রশ্নটা কি বলছে। ২ নম্বর প্রশ্নটা বলছে যে লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো, সেক এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই এক্স। দেখো, এই প্রশ্নগুলো তোমরা এত বড় করার দরকার নেই। তোমার এইখানে যে যা বের করতে বলছে, সেক সেক নিয়ে বের করতে বলছে না? তো সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করে দিবা, শেষ। ডিফারেন্সিয়েশন অফ সেক এক্স, এটার কি সেক এক্স ট্যান এক্স না? এটা আমাদের উত্তর। তো এটা নিয়ে এত ভাবাভাবির কোনো কিছু নাই, এটা এত কষ্ট করা লাগবে না। এরপর এই প্রশ্ন অনেকগুলো পাবা, একটু খেয়াল করো। দেখলে খেয়াল করতে থাকো, এগুলো প্রশ্ন অনেকগুলো পাবা। ৩ নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই অংশটা বারবার লিখবো না, আমরা জাস্ট এই অংশটা লিখবো। এখান থেকে আমরা উপর লব থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে কি ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি একদম ভেঙে ভেঙে ছোট করে করে দেখাবো যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়। আর এখান থেকে হর থেকে এক্স কমন নেব, তাহলে কি হয়? ওয়ান প্লাস ওয়ান বাই এক্স থাকে। ঠিক আছে, তাহলে উপরে এই এক্স স্কোয়ার কে রুট করে দিলে এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, ওয়ান বাই এক্স। এখন এই এক্স আর এক্স কাটা দিলাম, দেওয়ার পর এখন আমার এক্স এর মান কত দেওয়া আছে? মাইনাস ইনফিনিটি না? এটা আমরা একটু বসায় দিব। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি। দেখো, এখানে মাইনাস ইনফিনিটি বসা আর প্লাস ইনফিনিটি বসার বিষয় না। এখানে হচ্ছে আমাদের জিরো হয়ে যাবে, এই অংশটুকু জিরো হয়ে যাবে। কোনো একটা সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে সেটা জিরো হয়ে যাবে। কোনো একটা সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে জিরো হয়ে যাবে। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই রুট ওভার, সরি, ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরো। তাহলে এটা কি হবে? ওয়ান হবে। কিন্তু এখানে সঠিক উত্তর কি দেওয়া আছে? মাইনাস ওয়ান। তার মানে কি এটাই সঠিক উত্তর? না, এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, এটা উত্তর ওয়ান হবে। বুঝতে পারছো? এটা ওরা ভুল করেছে, এখানে উত্তর ওয়ান হবে। তোমাদের কিন্তু দেখাই দিলাম কিভাবে হয় ওয়ান হয়। আবার বললো না যে এটা তো অমুক জায়গায় এটা দেওয়া আছে। এটা কিন্তু আমি একদম হুবহু দেখাই দিলাম। আবার এরপর প্রশ্নটা কি বলছে? ডিটিএক্স অফ সাইন এক্স কিউব। দেখো, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এই এক্স কিউবকে আমরা এক্স ধরলাম, তাহলে কি হয়? সাইন এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। তাহলে কজ এক্স কিউব। এখন যাকে এক্স ধরছি সেটা তো আসলে এক্স না, তাহলে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? থ্রি এক্স স্কোয়ার কজ এক্স কিউব।
দেখো এটা আমি বড় করে করলাম তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু তোমরা যখন করবা তখন তো ছোট হয়ে যাবে, তোমরা এই লাইনে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3x² cos x³ এটা কোথায় আছে? খ নম্বর আছে, এটাই উত্তর হবে আমাদের। 5 নম্বর প্রশ্নটা খেয়াল করো, এখানে দেওয়া আছে x² প্লাস ওয়াই সমান 0, এটা একটা বক্ররেখা। এই বক্ররেখার যে বিন্দুতে স্পর্শকের ঢালের মান -1, অর্থাৎ y1 আমাদের ঢালের মান বলতে y1 সমান m সমান -1, এটা আমাদের বোঝায়। বুঝতে পারছো? এটা তোমরা আবার ফের অনেকে ভুল ভাবতে পারো, এটা y1 সমান m সমান -1 বোঝায়। এখন আমরা একটু ঢালটা বের করে নেই, তাহলে আমাদের কি দেওয়া আছে? স্পর্শকের যে বিন্দুতে স্পর্শকের ঢালের মান -1। দেখো তাহলে এটা আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x প্লাস y1 সমান 0 এটা আসে। তাহলে আমাদের y1 সমান কি? -2x। এখন কি বলছে? ঢালের মান যে বিন্দুতে স্পর্শকের ঢালের মান -1, তার মানে কি এটা সমান আমাদের -1 ধরতে হবে, তাই না? তাহলে এটা সমান যদি আমাদের -1 মানে y1 সমান তো এই যে -1 আমরা এখান থেকে পাইছি, তাহলে এক্স সমান কি হয়? 1/2 হয় না? এক্স সমান 1/2, তাহলে এক্স পাইছি। এখন ওয়াই কত পাবো? ওয়াই এর মানটা আমরা এই যে এক্স, এখানে যদি এক্স এর মান বসাই দেই তাহলে ওয়াই পাবো। তাহলে ওয়াই সমান হচ্ছে -x², তাহলে -1/2 এর স্কোয়ার। আবার মাইনাস ভিতরে দিও না কিন্তু, তাহলে -1/4। তাহলে এক্স, তাহলে আমরা কি পাইলাম? -1/2 -1/4। এটা আসলে কোনো জায়গায় উত্তর নাই, তা কোনো অপশনে নাই, তাই না? আসলে কোনো অপশনে নাই বলতে অপশনে আছে, খ নাম্বার অপশনে আছে, কিন্তু এখানে -1/2 যে দিছে, এটা মানে যে আমি যেখান থেকে প্রশ্নটা কালেক্ট করছি ওরা করতে ভুল করেছে, ওরা টাইপ মিস্টেক করেছে। তো উত্তরটা হবে 1/2, -1/4। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। এটা ভুল করো না। আর কোনো প্রশ্ন যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি অবশ্যই তোমাদের ব্যবস্থা নিব। ফাংশন অফ এক্স, দেখো দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে √এক্স। এখন একটা প্রশ্ন দেওয়া আছে লিমিট, দেখো এখানে তোমরা একটু বুঝতে পারতেছো না, আমি লিখে দেখাচ্ছি কি দেখাচ্ছে। লিমিট এক্স টেন্স টু 0, এখানে মূলত দেওয়া আছে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা মূলত এইচ টেন্স টু 0, এটা মূলত দেওয়া আছে। তাহলে আমি কি বলছিলাম? এখানে যা দেওয়া থাকবে ওইটার ডিফারেন্সিয়েশন, তাহলে ফাংশন অফ এক্স আর √এক্স দেওয়া আছে, তাই না? √এক্স এর ডিফারেন্সিয়েশন করবা। একটু আগে এটা কিন্তু দেখাইছিলাম 2 অথবা 3 নম্বর প্রশ্নে। তাহলে √এক্স এর ডিফারেন্সিয়েশন কি? √1/2 √x, 1/2 √x, 1/2 √x, ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 7 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? একটা গোলাকার বুদবুদের আয়তনের বৃদ্ধির হার তার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ? আয়তনের বৃদ্ধির হার তার মানে কি? আমাদের dv/dt, ঠিক আছে? আর ব্যাসার্ধের বৃদ্ধির হার মানে dr/dt, ঠিক আছে? এইটুকু আমাদের আগে একটু বুঝে নাও, ঠিক আছে? এখন এবার আমরা একটু আসি। আমাদের বলছে আয়তনের বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ। আচ্ছা আমরা একটু সূত্রটা লিখি। আয়তনের বি সমান কি? গোলকের গোলাকার আয়তন, তার মানে গোলকের 4/3 পাই r কিউব, ঠিক আছে? এটা আমাদের সূত্র। তাহলে ডিফারেন্সিয়েশন করে টি হিসাবে dv/dt সমান হচ্ছে 4/3 × 3 পাই r² লেগে গেল। এই অংশটুকু তো বুঝতে পারছো, 3 কাটা গেল, তাহলে dv/dt সমান হচ্ছে 4 πr² × dr/dt। দেখো dr/dt কেন হলো? এখানে কিন্তু চলকটা কিন্তু হচ্ছে আমাদের টি, তার কারণে চলকের টির সাপেক্ষে তো আর কে ডিফারেন্সিয়েশন করা যায় না, তাই হচ্ছে আমাদের dr/dt লেখা যায়। এখন বলছে গোলাকার বুদবুদের আয়তনের বৃদ্ধির হার তার ব্যাসার্ধের বৃদ্ধির হার কত? আয়তনের বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ? এই যে এটা না, 4 πr², তাহলে আমাদের সঠিক উত্তর হবে 4 πr², এত গুণ, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 8 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? টোটাল 80টা প্রশ্ন সংগ্রহ করছি। 80টা প্রশ্ন যদি তুমি দেখো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই অধ্যায় থেকে। ওয়াই সমান কি দেওয়া আছে? ওয়াই সমান দেওয়া আছে আমাদের e⁻² ডিভাইডেড বাই এন সাইন এক্স। দেখো কোনো জায়গায় যদি e⁻ থাকে, আমি তোমাদের সোজা কথা বলে দেবো, সেখানে লন নেব উভয় পাশে, তাহলে তোমাদের বেস্ট হবে। তাহলে লন ওয়াই সমান কি? 2 ডিভাইডেড বাই এন সাইন এক্স। দেখো লন আর তো 1 হয়ে যায়, তাহলে এন সাইন এক্স এটাই থেকে যাবে। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1/y, কিন্তু ওয়াই তো আর আসলে এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে y1 হবে, তাই না? এখন এটা হচ্ছে 2/n, এটা হচ্ছে আমাদের ধ্রুব, আর এটা হচ্ছে আমাদের 1/সাইন এক্স, তার মানে কি এটা কি লেখা যায়? তো 2/n ইন্টু কোসেক এক্স, তাই না?
কোসেক এক্স, এটাই তো লেখা যেত। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন 2/n তো ধ্রুব বাইরে বের করে আনলাম। কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কোসেক এক্স ইন্টু কট এক্স, ঠিক আছে, কোসেক এক্স ইন্টু কট এক্স। এখন কোসেক এক্স ইন্টু কট এক্স হবে, তাই না? তাহলে ওয়াই ওয়ান তো আমাদের বের করতে বলছে, ডি ওয়াই বাই ডি এক্স মানে কি ওয়াই ওয়ান। তাহলে 2y ডিভাইডেড বাই এন ইন্টু কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স ইন্টু কট এক্স। দেখো এখানে একটা এটা আমাদের অপশনে উত্তর দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুল করছে। দেখো কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, এখানে মাইনাস কোসেক এক্স কট এক্স, এখানে ওরা ভুল করছে, এটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এটা তোমরা একটু দিয়ে নাও, তবে মানে বাকি সবকিছু ঠিক আছে। প্রসেসটা বুঝে নাও, প্রসেস না বুঝলে কিন্তু বিপদ। প্রসেস বুঝতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, আর ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমাদের কি দেওয়া আছে, এবার একটা বক্ররেখা দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4x। বক্ররেখাটির টু কমা রুট রুট টু এই বিন্দুতে ট্যানজেন্ট কত? ট্যানজেন্ট মানে কি? আমাদের হচ্ছে স্পর্শকের ঢাল কত, ট্যানজেন্টের ঢাল কত, অর্থাৎ স্পর্শকের ঢাল কত। তাহলে আমাদের কি ওয়াই ওয়ান বের করতে হবে। তাহলে এটা কি 2y ইন্টু ওয়াই ওয়ান, অর্থাৎ ওয়াই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে, আর এখানে হচ্ছে আমাদের 4 হয়, ঠিক আছে। তাহলে ওয়াই ওয়ান সমান কি? ওয়াই ওয়ান সমান 4 ডিভাইডেড বাই 2y, মানে হচ্ছে 2/y। এখন আমাদের y এর মান কত? 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে 2/2 তাহলে এটা 2 কাটা গেল, তাহলে আমাদের কি থাকলো? 1/√2। এটা কি আমাদের y1, মানে কি এটা সমানই আমাদের ঢাল। এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। এটা আমাদের উত্তর দেওয়া আছে, এটা আমাদের উত্তর হবে। আসো এই নিয়মটা একটু বুঝে নাও। এটা অনেকগুলো প্রশ্ন আসছে দেখলাম, এটা ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের কি দেওয়া আছে, ওয়াই সমান কি দেওয়া আছে? লন পি দেওয়া আছে, লগ দেওয়া নাই। তুমি মনে করো লগ দেওয়া থাকুক, ওইটা লন সবসময় ধরে নিবা। লন পি দেওয়া আছে হিসাবের সুবিধার্থে। আর এক্স সমান কি দেওয়া আছে? 1/p দেওয়া আছে। এখন তোমাকে বলছে ডি ওয়াই বাই ডি এক্স, তার মানে কি ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করা যাবে, কিন্তু লন পির সাপেক্ষে 1/p-র সাপেক্ষে কিন্তু লন পির ডিফারেন্সিয়েশন করা লাগবে, যেটা করাটা তোমার জন্য মুশকিল, তাই না? তাই তুমি করবা কি, এখানে চলক কি আছে? পি আছে না? তাই খুব সুন্দর করে ডি ওয়াই বাই ডিপি ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিপি, এটা বের করবা, ঠিক আছে। এটা বের করবা, তাহলে তোমার তোমার হয়ে যায়। তাহলে ডিওয়াই বাই ডিপি তার মানে কি এটাকে ডিফারেন্সিয়েশন করার কথা বলছে, তাহলে 1/p। আর ডিএক্স বাই ডিপি তার মানে কি এটাকে ডিফারেন্সিয়েশন করার কথা বলছে, তার মানে 1/p স্কোয়ার। তাহলে আমরা একটু বসা দিই, 1/p ডিভাইডেড বাই মাইনাস 1/p স্কোয়ার। তাহলে আমাদের কি হলো? 1/p ইন্টু মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস পি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস পি, ঠিক আছে। এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। বোঝো না এই জিনিসটা? মনে করো ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে তৃতীয় কোনো থার্ড কোনো চলক থাকলে সেটা আমরা ওই সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে জাস্ট ডিওয়াই বাই ডিপি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিপি, এটার সমান হচ্ছে আমাদের এটা ডিওয়াই বাই ডিপি। তাহলে আমরা ওয়াই কে আগে ডিফারেন্সিয়েশন করে করে আসবো, আবার ডিএক্স বাই ডিপি, তাহলে এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করে আসবো, আসার পর এই যে আমরা এখানে ভাগ আকারে বসাই দিব, এই যে এখানে ভাগ আকারে আছে না, এটা বসাই দিব, বসাই দিয়ে কাটাকাটি করে যেটা আসবে ওটা আমাদের সঠিক উত্তর। এক্স নাম্বার, এই যে এই প্রশ্নটা কিন্তু একই, বলো দেখি এটা কেউ পারো কিনা, দ্রুত একটু। তোমরা, আমি দেখাচ্ছি বলে বড় বড় টাইম লাগতেছে, বড় বড় করে দেখাচ্ছি, কিন্তু তোমরা যদি আমি যেভাবে দেখাই সেভাবে যদি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করো, আমি শিওর, আমি শিওর যে তুমি ভালো কিছু করতে পারবে। তোমার কোনো সমস্যা হবে না, তুমি এগুলো অনেক ফাস্ট করতে পারবে। দেখো আমাদের কি দেওয়া আছে, ওয়াই সবসময় ওয়াইটা আগে লিখবে। ওয়াই সমান কি দেওয়া আছে? এ প্লাস এ কস থিটা, তাই দেওয়া নাই? আর হচ্ছে আমাদের কি দেওয়া আছে? এক্স সমান কি দেওয়া আছে? এ থিটা প্লাস এ সাইন থিটা, ঠিক আছে, এ থিটা প্লাস এ সাইন থিটা। এখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমাদের কি এখানে তৃতীয় কোনো থার্ড চলক কি? থিটা, তার মানে কি ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ডি থিটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব? ডিওয়াই বাই ডি থিটা আগে করে আসবো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে, ভাই সমান চিহ্ন দেখাচ্ছি বললে যে এটা তা না, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আমাদের হচ্ছে কি 0 প্লাস এ মাইনাস এ সাইন থিটা হয়, মানে জিরোকে ডিফারেন্সিয়েশন করলে তোমাদের জিরো, এ কে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, একটা ধ্রুব সংখ্যা, তাহলে মাইনাস। আর এ কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস এ সাইন থিটা। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার ডিএক্স বাই ডি থিটা, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আহ এখানে এ
প্লাস এ কস থিটা, ঠিক আছে? এ প্লাস এ কস থিটা এটা হবে। কারণ কি থিটা তো চলক, তাহলে এ এক্স অর্থাৎ এ থিটাকে ডিফারেন্সিয়েশন করলে এ, আর এ সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে এ কস থিটা। তাহলে এটা আমরা কি এ সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস এ কস থিটা। আমরা হর থেকে এ কমন নিয়ে আমরা বাদ করে দিলাম, তাহলে আমাদের মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। কিন্তু এখানে তো কোনো অপশনের সাথে উত্তর মিলে না। তাহলে কি আমাদের উত্তর ভুল করছি? না, আমাদের উত্তর কোনো ভুল করি নাই। একটু ওয়েট করো, আমি একটু দেখাচ্ছি তোমাকে। এখানে একটু ডিটেলস আছে। তোমরা মাইনাসটা সামনে নিয়ে আসো। এখন হচ্ছে সাইন থিটার সূত্র কি পড়ছিলাম? টু সাইন থিটা বাই টু, টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র। আর হচ্ছে কস 1 প্লাস কস থিটার সূত্র কি পড়েছিলাম? 1 প্লাস কস থিটার সূত্র পড়েছিলাম আহ 2 কস স্কোয়ার, 2 কস স্কোয়ার থিটা বাই টু, তাই না? তাহলে এখান থেকে এখানে একটা কাটা গেল, টু টু কাটা গেল, আর এখানে কি থাকলো? কস থিটা বাই টু থাকলো, তাই না? তাহলে সাইন থিটা বাই টু ডিভাইডেড বাই কস থিটা বাই টু, তাহলে কি হয়? টেন থিটা বাই টু, টেন থিটা বাই টু। আর এখানে মাইনাস আছে, এই যে এখানে কিন্তু ওর একটু ভুল দিছে, পুরাটার উপর কিন্তু ডিভাইডেড বাই না, শুধু থিটা, থিটা ডিভাইডেড বাই টু কিন্তু, ঠিক আছে? তো এগুলো হচ্ছে টাইপ মিস্টেকে ভুল করে, কিন্তু তোমার প্রশ্ন, মেইন যে প্রশ্ন, ওইখানে কখনো ভুল থাকে না। এখানে এই যে আমরা যারা সংগ্রহ করি তাদের ভুল হয়ে যায় অনেক সময়। তাহলে বুঝতে পারছো আশা করি এটা কিভাবে। এই যে একই প্রশ্ন আবার আসছে, করে দেই। আমি এবার একটু ফাস্ট করব, তোমরা আমার আগে আগে করবা, দেখি পারো কিনা তোমরা। আমাদের y সমান কি দেওয়া আছে? a মাইনাস a cos থিটা, a মাইনাস a cos থিটা। আর x কি দেওয়া আছে? x কি দেওয়া আছে আমাদের? a থিটা মাইনাস a sin থিটা। দেখো আমরা অত কিছু করব না, এবার y কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে হচ্ছে কি মাইনাস মাইনাস প্লাস a sin থিটা হয়ে যাবে, তাই না? a কে ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে মাইনাস মাইনাস প্লাস a sin থিটা। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? a মাইনাস, দেখো আমাদের এটা হচ্ছে a মাইনাস এ কস থিটা হয়, তাই না? তাহলে আমরা কি করব? এখানে আর কোনো কিছু করব না, সরাসরি এটা ভাগ করে দিব, ওয়াই ওয়াই বাই এক্স এরটা ভাগ করে দিব। তাহলে এ সাইন থিটা ডিভাইডেড বাই এ মাইনাস এ কস থিটা। যারা এই লাইনটা বোঝো নাই তারা আগের দুটো প্রশ্ন দেখে আসবে, একদম হুবহু করে দিয়েছে কিন্তু। এ কমন নিলে পরে কেটে যায়, তাহলে হচ্ছে সাইন থিটা বাই টু ডিভাইডেড বাই টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। আর হচ্ছে 1 মাইনাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা হচ্ছে আমাদের আহ এটা কি সূত্র? টু সাইন, সরি সরি সরি, টু, হ্যাঁ হ্যাঁ, টু সাইন স্কোয়ার থিটা বাই টু। 1 মাইনাস কস থিটা সূত্র কি? টু সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে আমরা একটু কাটাকাটি করলাম, কাটাকাটি করলে কি হয়? সাইন থিটা বাই টু থাকে। তাহলে আমাদের কি হবে? এটা আলটিমেটলি কট থিটা বাই টু, তাই না? কট থিটা বাই টু। এখন উত্তর তো মিললো না, উত্তর তো দেওয়া আছে টেন থিটা বাই টু। ভুল করলাম? না, ভুল করি নাই, ঠিকই আছে। এটা হচ্ছে গিয়ে এটা এরকমই উত্তর হবে। এখানে ভুল করেছে ওরা, ওরা অপশনে ভুল করে ফেলেছে, এটা কট থিটা বাই টু হবে, ঠিক আছে? দেখো আমি করে দিলাম এখানে। আর এই লাইনটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এটা সঠিক উত্তর হচ্ছে কট থিটা বাই টু। দেখো এরপর 13 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 13 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে আমাদের? ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে এক্স কিউব লন এক্স। এখন এখানে বলছে ওয়াই ফোর বের করতে বলছে। এখন এটা নেই। দেখো আমরা এটা আমি দেখালে একটু বড় হবে। আমরা প্রথমে ওয়াই ওয়ান বের করবো। ওয়াই ওয়ান হচ্ছে আমাদের এক্স কিউব ইন্টু 1/x প্লাস 3x স্কোয়ার লন এক্স, ঠিক আছে? আমরা ডিফারেন্সিয়েশন করবো এইভাবে। ওয়াই টু বের করলাম, এখানে কি থাকে? এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x, তাই না? প্লাস এখন এখানে করবো হচ্ছে 3x স্কোয়ার ইন্টু 1/x প্লাস 6x ইন্টু লন এক্স, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এবার কি করব? ওয়াই থ্রি বের করবো। ওয়াই থ্রি বের করলে কি হয়? এখানে হচ্ছে আমাদের 2 হয়, এখানে কি থাকে? 3x থাকে, তাই না? কাটাকাটি করলে 3x থাকে না? 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 3 হয়। প্লাস এখন এখানে 6x ইন্টু 1/x প্লাস লন এক্স, লন এক্স ইন্টু সিক্স, তাই থাকে না? এখন আমরা ওয়াই ফোর বের করবো। ওয়াই ফোর বের করলে এটা জিরো, এটা জিরো, এখানে এটাও জিরো হয়, এটাও আমাদের জিরো। কারণ কি? এই যে 6 থাকে, সপ্ত ধ্রুব সংখ্যা জিরো হয়। এখন এটার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 6 ইন্টু 1/x। তাহলে আমাদের আলটিমেটলি উত্তর কত আসলো? 6/x। এটাই কিন্তু আমাদের উত্তর আলটিমেটলি, তাই না? এটা আমাদের সঠিক উত্তর হবে, 13 নম্বরের ঘ নম্বর উত্তর হবে। 14 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 14 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? 14 নম্বর আমাদের দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আমাদের 1 প্লাস বি বাই এক্স ইন্টু এক্স বাই এ। দেখো আমাদের সূত্র, আমরা এটা এইভাবে লিখতে পারি না? 1 প্লাস বি বাই এক্স
ইন্টু এ ইনভার্স এক্স, এভাবে তো লিখতে পারি তাই না? তাহলে এটার আমরা সূত্র কি জানি? এ টু দি পাওয়ার এবি, এ টু দি পাওয়ার এবি, তাই না? কিন্তু এখানে এ এ তো বি দেওয়া আছে, আর বি বি হচ্ছে এ ইনভার্স আছে, মানে এটাকে বি বলা হয়, তাহলে বি বি সমান এ ইনভার্স দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার বি বাই এ। এটা আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা তুমি দেখলে পরে পারবা। এটা সূত্রটা আমি একটু লিখে দেই। এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস এ বাই এক্স ইন্টু বি এক্স, এটা সমান হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এবি। ঠিক আছে? আবার একই সূত্র হচ্ছে লিমিট, আরেকটা সূত্র আছে সেটা ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার বি বাই, সরি সরি, এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো বি বাই এক্স, এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার এবি। একই উত্তর। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সূত্রটা তোমরা বই থেকে দেখে নিও, অথবা এখান থেকে আমি যেটা লিখে দিচ্ছি সেটাও ঠিক আছে, দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? এক্স এর কোন মানের জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ঢাল শূন্য হবে? দেখো এটা তোমরা অনেকে ভুল করবা যে কি না কি হবে। দেখো ওয়াই সমান কি, এটা প্রথম প্রশ্নটা আমরা করে দিয়েছিলাম 2 নম্বর। এটা ঢাল শূন্য হবে, তার মানে কি ওয়াই ওয়ান বের করতে হবে। ওয়াই ওয়ান সমান কি ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা সমান আমাদের কি ঢাল শূন্য জিরো। তাহলে এক্স এর মান এখান থেকে প্লাস মাইনাস ওয়ান আসে, প্রথম প্রশ্নটা করে দিয়েছিলাম ওইটাই রিপিট হয়েছে। এই 16 নম্বর প্রশ্নটা ওয়ান বাই এক্স এর এনতম অন্তরক সহগ, ভাই এগুলো মুখস্থ করতে হবে, এখানে আমাদের বোঝানোর কিছু নাই, এটা একটু মুখস্থ করে নিতে হবে। আহ এই প্রশ্নটা তো করে দিয়েছিলাম, 17 নম্বর প্রশ্নটা করে দিয়েছি। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু, দেখো লিমিট এক্সটেন্স টু জিরো দেওয়া আছে, আর হচ্ছে আমাদের বলছে ফাংশন অফ এক্স মাইনাস ফাংশন অফ জিরো ডিভাইডেড বাই এক্স। দেখো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে, আমি কি বলছিলাম, ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, এখানে যেটা থাকে ওটার অন্তরীকরণ হয় না, তাহলে ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, এটার ফাংশন করলে কি হবে? এ প্রাইম এক্স, এটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর হবে। তা কিন্তু এখানে কোনো সঠিক উত্তর দেওয়া নাই আর কি, এই এ প্রাইম এক্স এটা দেওয়া নাই, তাই হচ্ছে এখানে হয় আমরা টাইপ মিস্টেক করছি, যারা প্রশ্নটা যারা তৈরি করছে তারা টাইপ মিস্টেক করছে, আর না হলে টাইপ মিস্টেক করছে মেইনলি। প্রশ্ন এটা ভুল ছিল না, আমরা যারা এই প্রশ্নটা তুলছি তারা টাইপ মিস্টেক করছি। তবে তুমি উত্তরটা মনে রাখো, পরীক্ষার হলে তো আর ভুল থাকবে না। এরপর কি দেওয়া আছে? ওয়াই সমান এ টু দি পাওয়ার মাইনাস এক্স হলে ওয়াই টু দি ওয়াই ফাইভ এর মান কত? ওয়াই ওয়ান কত হয়? ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, ওয়াই টু হচ্ছে আমাদের প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর ওয়াই থ্রি মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো যখন থ্রি আসতেছে বিজোড় আসতেছে তখন হচ্ছে সামনে মাইনাস আসতেছে, তাহলে ওয়াই ফাইভ এটাও বিজোড়, তাহলে এটা কি হবে? মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝতে পারছো? এভাবে একটু শর্টকাট করতে হবে, তাছাড়া সম্ভব না দ্রুত করা। এরপরের প্রশ্নটা খেয়াল করো, এটা একটা সূত্র, এটা তোমরা অনেকে মুখস্থ করে নিছো। তবে যদি এই সূত্রগুলো অনেক সময় মুখস্থ থাকে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একবারে এল হসপিটাল রুলটা ব্যবহার করে দিব। আমাদের কি আছে? এ টু দি পাওয়ার এক্স ডিভাইড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, তাই না? এখন আমরা এল হসপিটাল রুল ব্যবহার করবো। এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ আছে এ টু দি পাওয়ার এক্স লন এ মাইনাস জিরো ডিভাইডেড বাই এক্স এর অন্তরীকরণ হচ্ছে আমাদের ওয়ান। তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ, এখন এক্স এর মান কত? জিরো না? তাহলে এ টু দি পাওয়ার জিরো লন এ, এখন এ টু দি পাওয়ার জিরো সমান কি ওয়ান, তার মানে শুধুমাত্র আমাদের লন এ উত্তর থাকে। এই যে ভাই এটা মুখস্থ করে নিতে হবে, আর লন এক্স এর এনতম ডিফারেন্সিয়েশন, এগুলো তোমরা দেখবা তোমাদের বইয়ে আছে। এগুলো আমি বোঝানোর কিছু নাই, এগুলো বোঝাইতে গেলে পরে এটা কিভাবে আসলো সেটা যদি বোঝাতে চাই তোমাদের প্রায় একটার পিছনে 10 মিনিট করে টাইম লাগবে। এটা তো এমসিকিউ ক্লাসে সম্ভব না। দেখো এই যে প্রশ্নটা তো করে দেখাইছি, আজকেই তো করে দেখালাম, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবো যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। নাও 23 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? এই একই প্রশ্ন, এর আগে দুটো তিনটা করাইছি, আবার দেখাচ্ছি। ওয়াই সমান কি দেওয়া আছে? এ কস থিটা। ঠিক আছে? তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে নিব, তাহলে মাইনাস এ সাইন থিটা। আবার এক্স সমান দেওয়া আছে এ সাইন থিটা, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে নিব, ডিফারেন্সিয়েশন করলে এ কস থিটা হবে। ঠিক আছে? এখন ডি ওয়াই বাই ডিএক্স, আমরা কি বলছিলাম? ওয়াইটা দিয়ে এক্স কে মানে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে ওয়াই ডিফারেন্সিয়েশন, দেখো তাহলে আমরা কি ওয়াই কে যেটা ডিফারেন্সিয়েশন করছি এটাকে এটা দ্বারা ভাগ করবো, তাহলে মাইনাস এ সাইন থিটা ডিভাইডেড বাই এ কস থিটা ওয়াই বাই এক্স দিব, ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান দিব আর কি। তাহলে মাইনাস এটা কাটা গেল, তাহলে মাইনাস টেন থিটা থাকে শুধুমাত্র। ঠিক আছে? এটা তো আমি অনেকগুলো প্রথম দিকে একবারে ডিটেলস বোঝাই দিছি, প্রথম 2-3টা, তারপরও এখনো বোঝাচ্ছি। এইভাবেই করতে হবে, না হলে টাইম পাবা না। এরপর একটা প্রশ্ন আছে, ওয়াই সমান কি দেওয়া আছে? ওয়াই সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি। এখন বলছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান
ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, প্রথমে আমরা আগে একটু ডিওয়াই বাই ডিএক্স বের করে নিব, ঠিক আছে? না সরি, ওয়াই স্কোয়ারটা বের করে নিই। ওয়াই স্কোয়ারটা বের করে নিলে তাহলে এটাকে স্কোয়ার করা লাগবে। এটাকে স্কোয়ার করতে হলে কি করা লাগবে? আহ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস 2ab 2 ইন্টু -1/3। তাহলে আমাদের এটা আলটিমেটলি কি থাকে? এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার -2/3। আর এখানে আমাদের হয় হচ্ছে +2 থাকে, ঠিক আছে? +2 থাকে, মানে এটা আর এটা তো কেটে যায় আমাদের থেকে, শুধুমাত্র +2 থাকে। এখন এখন আমাদের কি চাইছে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? তাহলে 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে 3 ইন্টু এটা থেকে যদি আমরা -1 করি তাহলে কি হয়? এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার -2/3 প্লাস ওয়ান, এটা থাকে। এখন হচ্ছে এটার সাথে আমরা ডিওয়াই বাই ডিএক্স যুক্ত করব, তার মানে এই যে এটাকে একবার ওয়াই কে একবার অন্তরীকরণ করব। তাহলে ওয়াইটা লিখলাম এক্স টু দি পাওয়ার 1/3। একটু জটিল প্রক্রিয়া মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা যখন তুমি নিজে করবা তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। ওয়াই ওয়ান কি হবে? ওয়াই ওয়ান হচ্ছে গিয়ে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে -2/3 হবে, ঠিক আছে? -2/3 প্লাস প্লাস না তো মাইনাস, -1/3 এক্স টু দি পাওয়ার মাইনাস এটা থেকে 1/3 থেকে -1 বিয়োগ করলে ফেলে আমাদের কত হয়? 1/3 থেকে -1 বিয়োগ করলে এটা হচ্ছে আমাদের -4/3 হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান পেলাম। এখন এই যে এটার পাশে আমরা এটা গুণ করে দিব, ঠিক আছে? এটার পাশে আমরা গুণ করে দিব, এটাই তো আমরা পাইছিলাম মেইনলি, তাই না? গুণ করে দিলে কি হয়? 1/3 এক্স টু দি পাওয়ার -2/3 -1/3 এক্স টু দি পাওয়ার -4/3, ঠিক আছে? এটা আমাদের, এখন এইটুকু আমরা একটু মুছে দেই। জিনিসটা বুঝতে পারছো তো তোমরা? যদি না বুঝতে পারো অবশ্যই জানাবা, আমি বোঝানোর চেষ্টা করবো। এখন আমরা এটা গুণ করে দিলে হয়ে যাবে। এই থ্রি থ্রি, এই যে এগুলা এগুলা কাটা যায়, থ্রি গুলা কাটা যায়, ঠিক আছে? তাহলে আমাদের আবার এই যে এটা আর এটা গুণ করলে ওয়ান হয়, এটা আর এটা গুণ করলে ওয়ান হয়। তারপর এটা আর এটা গুণ করলে আমাদের কি হয়? এটা আর এটা গুণ করলে পরে প্লাস এক্স টু দি পাওয়ার -4/3 থাকে। তারপর এটা আর এটা গুণ করলে আমাদের কি হয়? এটা শুধুমাত্র, দেখো থ্রি গুলা কিন্তু আগেই কাটছি, তাহলে আমাদের প্লাস এক্স টু দি পাওয়ার -2/3 থাকে। এখন আবার এটার সাথে এটা গুণ করব, গুণ করলে কি হয়? আমরা একটু নিচে নিচে লিখি। তাহলে আমাদের গুণ করলে কি হয়? এক্স টু দি পাওয়ার -2/3 থাকে। সরি, মাইনাস হবে এখানে, যেহেতু আমাদের এই যে এখানে মাইনাস আছে। তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার -2/3, তারপর হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার কত হবে? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার আমাদের এটা -2/3 আর -4/6, এটা গুণ করলে -2 হয়। কারণ কি? -6/3 হবে, তাহলে -2 হবে। তারপর আমাদের আছে হচ্ছে গিয়ে এখানে মাইনাস মাইনাস এক্স টু দি পাওয়ার -4/3। তাহলে আমাদের কাটা যায়, এটা যায় কাটা, এটা যায় কাটা। তারপর এটা এটা কাটা যায়, তাহলে কি থাকলো আমাদের? শুধুমাত্র ওয়ান বাই এক্স স্কোয়ার থাকলো। দেখো তো এটা উত্তর আছে না? এটা সমান তো 1/x², তাই না? তাহলে এটা আমাদের গ নাম্বার অপশনে উত্তর আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে? 25 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 25 নম্বর প্রশ্নটা কি বলছে? দেখো, সবগুলো প্রশ্ন তুমি দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর সামনে আরো প্রশ্ন আছে যেগুলো কিন্তু তোমরা হয়তো অনেকে দেখো নাই, কিন্তু ভালো ইম্পর্টেন্ট, অথবা অনেকে দেখছো কিন্তু যার বেসিক ওই বিষয়টা মানে ওই টপিকটার উপর তোমাদের ক্লিয়ার না। তো সেক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখা উচিত। দেখো কি বলছে? এ এর মান কত হলে ওয়াই সমান ax - ax² বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক, মূল বিন্দুতে মানে 0 0 বিন্দু স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে ঢাল এম সমান কি জানি আমরা? tan 60 ডিগ্রি, তাই না? তাহলে হচ্ছে গিয়ে এটা সমান √3। তাহলে আমাদের ওয়াই ওয়ান বের করি, ওয়াই ওয়ান বের করি। স্পর্শকের কোণ বের করতে হচ্ছে কোন বিন্দুতে, তাহলে ওয়াই ওয়ান বের করতে হবে, তাহলে a মাইনাস 2ax। এখন এটা সমান কি? এটা সমানিত √3, তাই হবে না? এটা সমানিত √3 হবে, কারণ এখানে আমরা √3 পেলাম m, ওয়াই ওয়ান সমানিত m। তাহলে আমাদের a - 2ax সমান √3। এখন আমাদের বলছে মূল বিন্দুতে, মূল বিন্দুতে মানে কি? মূল বিন্দুতে মানে হচ্ছে আমরা এক্স ওয়াই এর মান এখানে জিরো 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 বসাতে হবে, তাহলে a - 2a × 0 সমান √3। তাহলে শুধুমাত্র এর মান √3 পাওয়া যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।
27 নম্বর প্রশ্নটা কি বলছে? 27 নম্বর, ও হ্যাঁ, 27 নম্বর প্রশ্নটা বলি। এটা একটু ভুল, প্রশ্নটা ভুল দেওয়া আছে এখানে। সম্পূর্ণ প্রশ্নটা ওঠে নাই, একটু মিস্টেক আছে, এটা বাদ দিলাম আমরা। পরবর্তী প্রশ্নটা দেখো, আমাদের কি বলছে? ফাংশন অফ এক্স দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান কি দেওয়া আছে? 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন এখানে বলছে লিমিট এক্স টেন্স টু 1 হলে ফাংশন অফ এক্স কত, এটা সমান কত? এখানে আবার ফের 1 মাইনাস ভাইব না, ওটা আর কি একটু টাইপে উঠে গেছে, দূরত্ব বোঝাইছে। তাহলে হচ্ছে লিমিট এক্সটেন্স টু 1। এখন আমি একটা কথা বলি, আমরা যখন এল হপিটাল ব্যবহার করতে পারবো, যদি 0/0 আকার আসে অথবা ইনফিনিটি আসে, তখন। তাছাড়া কিন্তু ব্যবহার করতে পারবো না। অনেক সময় হয়তো উত্তর মিলে যায়, কিন্তু সেটা কাকতালীয়, কিন্তু নিয়মের মধ্যে পড়ে না। তাই ওটা আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু এখানে যদি আমরা 1 মান বসায় দেই, তাহলে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 0, অর্থাৎ ইনফিনিটি উত্তর আসে। আমাদের সঠিক উত্তরটা এটাই হবে। এখানে ভাইবো না যে এটা ইনফিনিটি কেমন। তুমি যদি একটা কাজ করো, এখান থেকে যদি x দ্বারা ভাগ করো, তাহলে 2 ডিভাইডেড বাই 1 বাই এক্স মাইনাস 1, 1/x-1 ওই একই আসবে। ওই এক্স এর মান 1 বসালে পরে 1 - 1ই আসবে, অর্থাৎ ওই একই আসবে, ইনফিনিটি আসবে। তাই এটার মান ইনফিনিটি হবে। এরপরে 29 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 29 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে, দাঁড়াও একটু, হ্যাঁ, 29 নম্বর প্রশ্নটা কি বলছে? 29 নম্বর প্রশ্নটা বলছে যে লিমিট x tends to infinity, x square minus 3x plus 2 divided by 2x square minus x minus 3, এত এর মান কত? দেখো, এটা আমরা সোজা কথা এল হপিটাল রুলসটা ব্যবহার করো। তাহলে 2x minus 3 divided by 4x minus 1। এটা এখন হচ্ছে কি, আমরা ইয়া করবো, এখনো ইনফিনিটি আসতেছে, তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো, করলে এবার কত হয়? 2 - 0 ডিভাইডেড বাই 4। তাহলে এটা 4 - 0, অর্থাৎ এটা হচ্ছে 1/2 আসতেছে, তাই না? এটাই আমাদের উত্তর হবে। এটা তো আমরা করে বের করলাম, কিন্তু আরেকটা সহজ উপায় আছে। এইখানে একটু খেয়াল করো, যে এইখানে আমাদের এই যে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 2 আছে, মানে সর্বোচ্চ ঘাত তো এখানে সর্বোচ্চ পাওয়ার তো 2 আছে। তো এই সর্বোচ্চ পাওয়ার 2 এর সাথে যে সহগগুলো থাকে তাদের অনুপাত, এই যে 1/2, এই যে 1/2। ঠিক আছে, এটার এভাবে করা যায়, ওইভাবে দ্রুত করা যায়। আর আমি যে প্রসেসটা দেখালাম ফুল প্রসেস, এটা তো তুমি চাইলে করতে পারো। এরপরে প্রশ্নটা কি দেওয়া আছে? ফাংশন অফ এক্স দেওয়া আছে। ফাংশন অফ এক্স সমান কি দেওয়া আছে? ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে আমাদের tan x প্লাস cos x। এখন হচ্ছে আমাদের বলছে ফাংশন অফ মাইনাস এক্স, ফাংশন অফ মাইনাস এক্স, তাহলে আমরা কি লিখতে পারি? আহ tan মাইনাস এক্স প্লাস কজ মাইনাস এক্স। তাহলে এটা সমান আমাদের আসে হচ্ছে আমাদের কজ এক্স মাইনাস টেন এক্স। কারণ কি, কজ মাইনাস এক্স সমান কজ এক্স, আর টেন মাইনাস এক্স সমান মাইনাস টেন এক্স, এটা তো তোমরা জানো। এখন আমরা এই দুটা যোগ করতে বলছি, মানে এই 1 আর 2 যোগ করতে বলছে। তাহলে এই যোগ করলে কি হয়? আমাদের টেন এক্স আর টেন এক্স কেটে যায়, কজ এক্স, তাহলে টু কজ এক্স থাকে। ঠিক আছে, টু কজ এক্স থাকে। এখন এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলছে। দেখো, ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ মাইনাস এক্স এর মান কত, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে এটা কি হবে? -2 sin x হবে, তাই না? cos x কে ডিফারেন্সিয়েশন করলে -sin x, আর 2 তো ধ্রুব, -2 sin x হবে। এটা করো দেখি, এটা তো তোমাদের করাইছি। এই প্রশ্ন কিন্তু প্রচুর আসতেছে, স্কিপ করো না, এই প্রশ্ন কিন্তু হেভি ইম্পর্টেন্ট। y সমান কি দেওয়া আছে? সবসময় y টা আগে লিখবা। y সমান sin থিটা দেওয়া আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে cos থিটা। ঠিক আছে, কমা দিই আর কি, সমান দিলে কেমন দেখা যায় না? এক্স সমান দেওয়া আছে হচ্ছে কস থিটা, এক্স সমান কস থিটা দেওয়া আছে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস সাইন থিটা। এখন আমাদের ডি ওয়াই বাই ডি এক্স মানে ওয়াই ওয়ান সমান কি, ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্সিয়েশন, তার মানে কি কস থিটা ডিভাইডেড বাই মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এটা সমান হবে হচ্ছে মাইনাস কট থিটা। এটা সমান হবে হচ্ছে মাইনাস কট থিটা। কস থিটা বাই সাইন থিটা সমান কি কট থিটা, তাহলে মাইনাস কট থিটা হবে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা খেয়াল করো। এরপরে প্রশ্নটা হচ্ছে আমাদের আচ্ছা, আমি একটা থিওরি বুঝাই দেই, সূত্র দেখাই। tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটা সমান হচ্ছে আমাদের এটা সমান আমাদের হচ্ছে পাই/2। ঠিক আছে, তাহলে আসো, এটা তো আমরা জানি কট ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স সমান পাই/2। তাহলে আমাদের একটা দেওয়া আছে tan ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখন দেখো tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে এটাকে আমরা যদি উল্টে দেই, তাহলে কি হবে? cot ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাই তো আসে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? পাই/2। এখন এটার ডিফারেন্সিয়েশন বের করতে পারছে, মানে ডিডিএক্স অফ পাই/2। তাহলে এটা কি, পাই/2 তো একটা ধ্রুব সংখ্যা, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের জিরো হয়ে যাবে।
এরপরের প্রশ্নটা খেয়াল করো, কি দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে 2 tan x/2, কি দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে 2 tan x/2 ডিভাইডেড বাই 1 - tan² x/2, ঠিক আছে। এত এর মান কত, এটা হলে dy/dx এর মান কত? আচ্ছা, আমরা একটা সূত্র পড়েছি না, আর সূত্রটা হচ্ছে tan 2x সমান, আমরা পড়ছি কি, tan 2x সমান হচ্ছে 2 tan x ডিভাইডেড বাই 1 - tan²x, এটা পড়ছি না। দেখো এটার সাথে এটা একদম প্রায় মিলে গেছে না, তাহলে আমরা y সমান কি লিখতে পারি, দেখো tan 2 × x/2, যেখানে এখানে কিন্তু x সমান হচ্ছে x/2, তাহলে আমরা কি লিখতে পারি tan x। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, এটার ডিফারেন্সিয়েশন কি হবে, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec²x, ঠিক আছে। এরপর 34 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 34 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে আমাদের, বলছে ddx অফ a টু দি পাওয়ার x, এটা তো একটা সূত্র, ddx অফ a টু দি পাওয়ার x, এটা সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু ln a। তাহলে এই লনটাকে আমরা আমরা চাইলে লগ ই ভিত্তিক লগ এ লিখতে পারি, তাই না, এ ভিত্তিক লগ এ লিখতে পারি, এটাই তো লিখতে পারি, তাই না। এটা এখন বলতে পারো যে কোথায়, এটা তো অপশনে দেওয়া নাই। ঠিক আছে ভাই, এটাকে যদি তুমি ঘুরায় লিখতে পারো তাহলে হচ্ছে 1 বাই আকারে দেওয়া যায়, যেটা কিনা আমাদের মানে গ নাম্বারের কাছাকাছি। এখানে একটু টাইপ মিস্টেক করছে, এই যে এখানে আমি একটু দেখাই দিই তোমাকে, না দেখালে বুঝতে পারবা না। এই যে এখানে এই যে কার্সরটা দেখো, এই যে এখানে একটু টাইপ মিস্টেক করছে। তো তোমার হচ্ছে এটা হচ্ছে আমাদের সূত্র আর কি। 34, 35 নম্বর প্রশ্নটা, 35 নম্বর প্রশ্নটা আমরা করব। দেখো কি দেওয়া আছে, এই প্রশ্নটা হেভি ইম্পর্টেন্ট, অনেক ভার্সিটিতে আমি দেখছি এই প্রশ্নটা। আমাদের ই দেওয়া আছে, ই দেওয়া থাকলে কি বলছিলাম, লন নিতে, তার মানে কি xy+1 সমান ln 5, উভয় পক্ষে লন নিতে। তাহলে আমরা একটু ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটা ইউভি মেথড করছে, তাহলে হচ্ছে x × y1 প্লাস y × 1 সমান 0। যেহেতু ln 5 ধ্রুব সংখ্যা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। তাহলে y1 সমান কি -y/x হবে না, এটা আমাদের উত্তর। আচ্ছা, এর পরের প্রশ্নটা খেয়াল করো, কি দেওয়া আছে আমাদের, ফাংশন অফ x দেওয়া আছে x³ - 3x² প্লাস 5। ফাংশন অফ x এর গরিষ্ঠ মান কত? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, গরিষ্ঠ মান বের করতে হলে প্রথমে আগে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 3x² - 6x, ঠিক আছে। এখন এটার সমান আমাদের কি করা লাগে, জিরো ধরা লাগে, ধরে x এর মান বের করা লাগে। তাহলে x এর মান একবার আসে 0, আরেকবার আসে হচ্ছে 6 ওই পাশে গেলে, আর 3x থাকে, তাহলে x এর মান আরেকবার আসে হচ্ছে 2, ঠিক আছে। এখন এইটা আবার f ডাবল প্রাইম x বের করা লাগে, ঠিক আছে। f ডাবল প্রাইম x সমান কি 6x - x। এখন x এর মান একবার 0 বসাতে হবে, একবার 2 বসাতে হবে, তাহলে x এর মান যদি 0 হয়, তাহলে f ডাবল প্রাইম x, মানে আমি একটু করলে পারে বুঝতে পারবা। তাহলে 0 বসালে -6। আচ্ছা, -6 আসলে যদি ঋণাত্মক আসে তাহলে কি আমাদের গরিষ্ঠ মান পাবো না? তাহলে এই x এর মান যদি 0, এটা যদি আমরা 1 নম্বর সমীকরণে, মেইন সমীকরণে বসাই, তাহলে তো আমাদের হচ্ছে কার গরিষ্ঠ মানটা পাবো। তাহলে 0³ - 3 × 0² প্লাস 5 সমান হচ্ছে এটা সমান কি আমাদের 5 আসে। তাহলে আমার গরিষ্ঠ মান কত আসলো, 5 আসলো। আর x এর মান যদি 2 বসাই এখানে, তাহলে আমরা লঘিষ্ঠ মান পাবো, ঠিক আছে। 37 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 37 নম্বর প্রশ্নটা কি বলছে, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে y সমান x² প্লাস 1 হলে কোন বিন্দুতে y ও dy/dx এর মান সমান হবে, মানে এটাকে আগে dy/dx মানে y1 বের করে নেই, তাহলে 2x। এখন বলছে এই y আর dy/dx মানে y1 সমান হবে, তাহলে y সমান y1 হলে পারে x² প্লাস 1 সমান 2x থাকবে, তার মানে কি x² - 2x প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে লেখা যায় x মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে x - 1 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে x এর মান কত আসলো, 1 আসলো না, x এর মান 1 আসলো, তাই না। এখন x এর মান 1 আসলে পারে, দেখো আর কোনোটা দেখা লাগবে না, x এর মান 1 একটাতেই আছে। এখন যদি তুমি চাও y এর মান কত, তাহলে এটা নিয়ে এই যে এখানে বসায় দাও, তাহলে y সমান 1 এর স্কোয়ার প্লাস 1 সমান 2, এই যে দেখাই দিলাম, x এর মান 1 2 আসবে, 1, 2, এটা x y এর মান 1 2 আসবে, ঠিক আছে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, আমাদের একটা সূত্র তোমাদের শিখাইছিলাম, বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র আছে। সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স, এটা সূত্র হচ্ছে আমাদের সাইন ইনভার্স
সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, একদম হুবহু একই সূত্র। আবার এটা সমান লেখা যায় tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, একই। তাহলে আমরা সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা সমান কি লিখতে পারি, 2 tan ইনভার্স এক্স। তাহলে ডি ডিএক্স অফ 2 tan ইনভার্স এক্স, এটা সূত্র কি, এটা উত্তর কি হবে, 2 তো বাইরে রাখবো। আর tan ইনভার্স এক্স এর সূত্র কি, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কোথায় আছে, ক নম্বরে আছে, এটাই উত্তর হবে। এরপর প্রশ্নটা বলছে যে 3 2 বিন্দুতে কি বলছে, একটু এক মিনিট, হ্যাঁ। দেখো 3 2 বিন্দুতে 3x² প্লাস 2y² প্লাস সমান 2xy প্লাস 23 এর স্পর্শকের ঢাল নির্ণয় করে, স্পর্শকের ঢাল। তার মানে কি y1 বের করা লাগবে আমাদের মেইনলি। তাহলে আমরা একটু করি, আমরা সবকিছু এক পাশে নিয়ে আসবো। তাহলে 3x² প্লাস 2y² মাইনাস 2xy, আচ্ছা ওইভাবে না করে তোমাদেরকে এইভাবে করাই, তাহলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। দেওয়া আছে 3x² প্লাস 2y² সমান হচ্ছে 2xy প্লাস 23। এখন এখান থেকে আমাদের y1 বের করা লাগবে, স্পর্শকের ঢাল মানে কি y1 বের করা লাগবে। তার মানে আমরা একটু ডিফারেন্সিয়েশন করি, তাহলে 6xy প্লাস এখানে কি হয় 4y ইন্টু y1, যেটাকে x ধরছি সেটাতে x না, y কে আমরা x ধরছি, y তো x না, তাহলে y1 হবে সমান এখানে 2x y1 প্লাস হবে হচ্ছে 2y প্লাস 0 হবে। মানে এটাকে ইউভি মেথডে ফেললে পারে এরকম হয়, 2x y1 প্লাস 2y হবে। ঠিক আছে, এখন আমাদের বের করলাম y1। তাহলে আমরা 6x সরি, আমরা y1 গুলো এক পাশে নিব, x মানে বাকিগুলো অন্য পাশে নিব। তাহলে 6x মাইনাস এই যে এটা এই পাশে নিছি, বাম পক্ষে নিছি, সমান 2x y1 মাইনাস 4y y1। তাহলে আমরা y1 টা কমন নিলে কি আসে, তাহলে 6x মাইনাস 2y ডিভাইডেড বাই 2x মাইনাস 4y। ঠিক আছে, এখন x y এর মান তো দেওয়াই আছে 3 2 বিন্দুতে, তাহলে 6 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 2। তাহলে এটা মান বের করলে কত হয়, 3 6 18, 18 থেকে 2 2 গুণা 4, 18 থেকে 4 বাদ দিলে পারে 14, 3 2 গুণা 6, 6 থেকে -8 বাদ দিলে পারে কি হয়, -2 থাকে। তাহলে মানে আলটিমেটলি আমাদের উত্তর আছে -7। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে। 40 নম্বর প্রশ্নটা খেয়াল করো, কি বলছে 40 নম্বর প্রশ্নটা একটু পড়ো তো দেখি। আমাদের 40 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে এ টু দি পাওয়ার বি এর অন্তরজ বি এর সাপেক্ষে কত। আচ্ছা মানে আমাদের বলছে যে হচ্ছে ডিডি এক্স, ডিডি অফ বি, বি এর সাপেক্ষে ডিডি অফ বি এ টু দি পাওয়ার বি, এটার সূত্র বের করতে বলছে, এটা সমান কি। আচ্ছা এটা অনেকটা এরকম না, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, দেখো এখানে যেটা আছে এখানেও সেটা আছে, এখানে যে বি আছে এখানেও আমাদের বি আছে। তাহলে এটার সূত্র কি জানতাম, এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এখানেও তাই হবে, এখানে হচ্ছে আমাদের কি হবে, এ টু দি পাওয়ার বি ইন্টু লন, এ টু দি পাওয়ার বি ইন্টু, হ্যাঁ এ টু দি পাওয়ার বি ইন্টু লন এ হবে, তাই হবে না, এটাই তো হয়ে যাচ্ছে। আর লন এ বলতে এখানে লগ বোঝাইছে, লন দ্বারা লগ বোঝাইছে। ঠিক আছে, বুঝো না এই জিনিসটা, এই দেখো এই সূত্রের সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে পারে এটা হয়ে যাবে। 41 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 41 নম্বর প্রশ্নটা আলটিমেটলি একটা সূত্র, তবে এটা যদি সূত্র মুখস্থ না থাকে তাহলে তুমি কি করতে পারো, কিভাবে মনে রাখতে পারো সেটা দেখাচ্ছি। লিমিট এক্স টেন্স টু জিরো, লগ ই, লগ ই মানে কি, লন দেওয়া আছে, লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এল হপিটাল ব্যবহার করে দাও, কোনো কথা নাই, এল হপিটাল। তাহলে লন 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 এক্স, 1 প্লাস এক্স কে আমরা এক্স দিলাম, তাহলে লন এক্স এর সূত্র কি, 1 বাই 1 প্লাস এক্স, 1 বাই, আর এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাইলে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0, এটা সূত্র হচ্ছে আমাদের 1 হবে। ঠিক আছে, এটা সূত্র আমাদের 1 হবে উত্তর। আচ্ছা এরপরে প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটা কি বলছে দেখো, এখানে একটু পেঁচায় দিছে, তোমরা অনেকে ভয় পাও বা এটা দেখে যে এটা কি করছে না করছে, ইন্টিগ্রেশন আনছে কিনা, আসলে এরকম কিছু না। মানে বলছে যে এমন একটা সংখ্যা যে মানে মানে এমন একটা সংখ্যা বা রাশি যেটাকে ইন্টিগ্রেশন করলে আমরা সাইন ইনভার্স এক্স বাই এ পাবো। ঠিক আছে, তাহলে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটা পাবো, এটা তো ঠিক আছে, এটা তো ভেজাল নেই। তাহলে আমরা ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স বের করি, তাই তো আমরা ওটা পেয়ে যাই।
সাইন ইনভার্স এক্স বাই এ। এখন এক্স বাই এ কে তোমরা এক্স ধরো, তাহলে সাইন ইনভার্স এক্স এর সূত্র কি জানি? 1/√ওভার 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আর যেটাকে এক্স ধরছিলাম সেটা কি এক্স না, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে এক্স বাই এ। তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করে এক্স বাই এ কে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিব, তাহলে 1/a হয়। এক্স বাই এ কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/a না? তাহলে আমরা একটু লিখি। তাহলে হচ্ছে আমাদের 1/a ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ। এই যে এখানে রুট করে দিলে পরে এ স্কোয়ার থাকে, স্কোয়ারকে রুট করে দিলে এ হয়। এই এ আর এ কাটা গেল, তাহলে আমাদের কি থাকলো? 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের সূত্র। বুঝতে পারছো? এটা তোমরা যারা ইন্টিগ্রেশন করছো তারা এই সূত্রটা মুখস্থ করেছো, আমরাও মুখস্থ করেছিলাম। তবে এইভাবে বের করা যায়। যদি ভুলে যাও তাহলে কিভাবে বের করবা সেটা আমি দেখাই দিলাম আর কি। ঠিক আছে? তবে এটা মুখস্থ রাখা ভালো তোমার জন্য। এরপর কি বলছে? ডিডিএক্স অফ লন রুট এক্স। মনে করো লন এক্স দেওয়া আছে, রুট এক্স না লন এক্স দেওয়া আছে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওয়ান বাই লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে 1/√x হবে। যেটাকে এক্স ধরছিলাম সেটা কি এক্স না তো, তাই না? সেটা হচ্ছে রুট এক্স, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওয়ান রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2√x হয়, তাই না? 1/2x মানে 1/2x হয়। মানে গুণ করে দিলে রুট এক্স আর সরি, এখানে তো রুট এক্স, রুট এক্স আর রুট এক্স গুণ করে দিলে 1/2√x হয়, ঠিক আছে, 2x হয়। আচ্ছা, এই বলো, এটা তো পড়ায় নিয়ে আসছি অনেকবার, বলো আজকে অনেকবার পড়াইছি। কি করা লাগে? এখানে দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স সমান সাইন ইনভার্স এক্স। এখানে যাই দেওয়া থাকুক না কেন পরবর্তীতে ওগুলো আর দেখবো না। এটাকে ডিফারেন্সিয়েশন করে দিলে যেটা হবে ওটাই আমাদের উত্তর হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 sin x into cos x, তাই না? 2 sin x into cos x। এটার সূত্র কি? sin 2x এর সূত্র না এটা? sin 2x সমান কি? 2 sin x into cos x। বলো, এই যে এই অঙ্কটা তোমাদের কতবার করাইলাম? বলো, এটা কতবার আসছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাদের ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p+1। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে লিখবো, তাহলে টু পি মাইনাস টু টু, তাই না? এখন এক্স সমান হচ্ছে আমাদের 3p² দেওয়া আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করে লিখবো কি 6p। এখন আমরা কি করা লাগে? dy/dx বের করতে বলছে, তাহলে আমরা ওয়াইটা দিয়ে, আচ্ছা, ডিভাইডেড বাই 6p। এখন বলছে dy/dx এটা সমান 0, তাহলে এটা সমান 0। তাহলে এখান থেকে মান বের করলে 2p-2 সমান এটা সমান আমাদের 0 হবে। তাহলে p এর মান কত আসতেছে? 1। ঠিক আছে, p এর মান 1 আসবে। 46 নম্বর প্রশ্নটা, এটা আমাদের y3 বের করতে বলছে, তাহলে আমরা একটু এটা করে বের করতে পারবো। মুখস্থ করা হচ্ছে, আমাদের করে বের করা ভালো হবে। y সমান দেওয়া আছে আমাদের ln x, তাহলে আমাদের y1 বের করব 1/x, y2 বের করব, y2 সমান জানি হচ্ছে -1/x²। আর y3 বের করব, তাহলে এটা সমান আমরা লিখে একটু ভেঙে দেখাচ্ছি। সরি, এটা y2। তাহলে মাইনাস 1/x কে x⁻² লেখা যায়, তাহলে y3 সমান আমরা লেখা যায় মাইনাস 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 তো হয় না, প্লাস 2 x⁻²-1, তার মানে কি 2/x⁻³ এটা হয় না আমাদের, এটা হবে। 47 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 47 নম্বর প্রশ্নটা দেওয়া আছে লিমিট x → 0 সাইন 7x ডিভাইডেড বাই 4x। এখন আমরা কি করব? এটাকে তো আমরা নর্মাল ভাবে করার চাইতে আমরা ডিফারেন্সিয়েশন করে দিব, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করে দেব, নর্মাল নিয়মে করা যায়, সেটাও সহজ। কিন্তু আমরা ওটা না করে আমরা ডিফারেন্সিয়েশন করে দিই। তাহলে আমাদের cos 7x হয় ইনটু 7 হয় ডিভাইডেড বাই 4 হয়। তাহলে এটা তো আমরা এখন যদি x এর মানগুলো বসাই দেই, x এর মান কত? 0 না? তাহলে বসাই দিলে 7 ইন্টু cos 0 হয় ডিভাইডেড বাই 4। cos 0 এর মান কত? 1 না? cos 0 এর মান 1। তাহলে এটা আমাদের 7/4, এটা উত্তর হবে। 48 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 48 নম্বর প্রশ্নটা বলছে লিমিট x → 0 a⁴x-1 ডিভাইডেড বাই এক্স, a⁴x-1 ডিভাইডেড বাই এক্স। এটা একটা সূত্র, এটার উত্তর হচ্ছে লন এ। কিন্তু এটা কিভাবে বের করা লাগে সেটা আমি দেখা দিই, আজকেও দেখা দিছি। a⁴x এর ডিফারেন্সিয়েশন কি? a⁴x ইন্টু লন এ মাইনাস 0 ডিভাইডেড বাই 1। তাহলে x এর মান যেহেতু 0, তাহলে a⁴0 ইন্টু লন এ, ঠিক আছে, সমান হচ্ছে আমাদের লন এ। a⁴0 মান কত? 1 না? তাহলে এটা উত্তর লন এ থাকে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, কি বলছে?
আমাদের ওয়াই সমান দেওয়া আছে এক্স কিউব মাইনাস 2x² প্লাস 4x মাইনাস 1। এবার রেখার এক্স সমান 2 বিন্দুতে ঢালের মান কত, মানে ওয়াই ওয়ান বের করতে হচ্ছে। তাহলে ওয়াই ওয়ান বের করি, তাহলে 3x² মাইনাস 4x প্লাস 4 এখানে আমাদের এক্স সমান 2, মানে ওয়াই ওয়ান এক্স এর মান 2 বসালে কি হয়, 3 × 2² মাইনাস 4 × 2 প্লাস 4। তাহলে হচ্ছে আমাদের 3 × 4 = 12, 12 মাইনাস 8 প্লাস 4, তাহলে কত হয়, এটা আমাদের +8 হয়, তাই না? 16 থেকে 8 বিয়োগ করলে আমাদের কত হয়, +8। তাহলে +8 উত্তর হবে। এরপরের প্রশ্নটা দেখো কি বলছে। দেওয়া আছে হচ্ছে আমাদের, কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে x+2 ডিভাইডেড বাই এক্স ইন্টু x+3 প্লাস 3x+1 ডিভাইডেড বাই এক্স ইন্টু x+4। দেখে অনেক ভয় লাগতেছে না? এখন লিমিট এক্স টেন্স টু ফাংশন অফ এক্স। আমরা অত ভেজাল করব না, আমরা নর্মালি একটা কাজ করব, যে এক্স আর ফাংশন অফ এক্স তো আমাদের গুণ করতে বলছে, তাই না? তাহলে আমরা একটু গুণ করে দিই। গুণ করে দিলে এক্স ইন্টু, একটু থার্ড ব্র্যাকেট নিলাম। তোমাদের এটা করা লাগবে না, কারণ তোমরা যখন করবা তখন তো অনেক সহজ হবে। আমি একটু তুলে দেখাচ্ছি। প্লাস 3x+1 ডিভাইডেড বাই এক্স ইন্টু x+4। এখন আমরা এই যে এই এক্স এক্স কাটা যায়, এই এক্স এক্স কাটা যায়, তাহলে আমাদের কি থাকলো, x+2 ডিভাইডেড বাই x+3 +3x+1 ডিভাইডেড বাই x+1, সরি x+4। এখন আমাদের এটার লিমিট বের করতে বলছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি, এটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা বের করি তাহলে কি করব, এখানে এক্স এর মান তো আমরা ইনফিনিটি বসাতে পারবো না, তাহলে তো উত্তরটা ইনফিনিটি চলে আসবে, সেটা তো আমাদের সম্ভব না। তাহলে আমরা এক কাজ করি, উভয় পক্ষকে ইয়া দ্বারা ভাগ করে দিই। এটা কি বলছিলাম দেখো, আরেকটা সহজভাবে প্রথমে আগে করে দেই। এটা সর্বোচ্চ পাওয়ার কত, 1, এটা সর্বোচ্চ পাওয়ার কত, তাহলে এদের যে সহগ আছে, সহগের ভাগ, তাহলে 1/1 প্লাস, এখন এটা সর্বোচ্চ পাওয়ার 1, এটা সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে এই দুটার যে সহগ আছে এদের অনুপাত নিব আমরা। তাহলে 1+3 এটা সমান আমাদের 4। এটা করলাম। আর যদি তোমার মনে হয় যে না এইভাবে আমি পারতেছি না, তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো। সেটা কি, সেটা হচ্ছে তুমি এক্স দ্বারা ভাগ করে দাও, তাহলে 1+2/x 1+3/x। দেখো এটাই কঠিন লাগতেছে কিন্তু, তাই না? তাহলে হচ্ছে 3+1/x 1+4/x এটা। তাহলে x এর মান যদি আমরা ইনফিনিটি বসাই দিই, তাহলে হচ্ছে 1+1+0, এটা 0 হয়ে যাবে, এইটুকু 0 হয়ে যাবে, এইটুকু 0 হয়ে যাবে, এইটুকু 0, এটুকু 0 হয়ে যাবে, পরবর্তীতে এটা 4 উত্তর চলে আসবে। এর চাইতে আমার প্রথমে যেটা দেখাইলাম যে অনুপাত, অনুপাত অনুপাত হয়, সমান হয়, ওইটা করবা, ওইটা সহজ হয়। 51 নম্বর প্রশ্নটা কি বলছে, 51 নম্বর প্রশ্নটা বলছে ওয়াই সমান দেওয়া আছে 1/x, এখন বলছে ওয়াই ফোর বের করতে, তাই না? ওয়াই ফোর কিভাবে বের করবো বলো, চারবার ডিফারেন্সিয়েশন করে দেই। তাহলে ওয়াই ওয়ান হচ্ছে -1/x², ওয়াই টু কি, ওয়াই টু হচ্ছে মাইনাস 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 হচ্ছে প্লাস। দেখো যখন জোড় সংখ্যা আসবে তখন প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস 2/x³। আবার ওয়াই থ্রি, এবার কি আসবে, মাইনাস আসবে। মাইনাস কত, এই যে উপরের দুটা গুণ করে দিবা, তাহলে -6, 6 × 1/x², ঠিক আছে? আবার ওয়াই ফোর, তার মানে কি প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস, এই দুটা গুণ করে দিবা, মানে এই যে ধ্রুব দুটা গুণ করে দিবা, 4×6 = 24 ইন্টু 1/x², ঠিক আছে? তার মানে কত, 24/x², এটা আমাদের উত্তর আসবে, ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্নটা, 52 নম্বর প্রশ্নটা একটা স্পেশাল প্রশ্ন, একটা মাত্র প্রশ্ন আসছে দেখলাম এটা থেকে। তবে এটা একটা সূত্র আছে, সূত্রটা কি, আমাদের লিমিট x টেন্স টু আমাদের হচ্ছে x⁴n ডিভাইডেড বাই x−a সমান, এটা উত্তর আসে হচ্ছে n⁴n−1, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু করি উত্তর প্রশ্নটা যেটা দেওয়া আছে, লিমিট x টেন্স টু x⁴9/2 9/2 মাইনাস a⁴9/2 ডিভাইডেড বাই x⁴1/2 মাইনাস a⁴1/2। আচ্ছা দেখো তো, এখানে যেটা a দেওয়া আছে সেখানে এখানে a⁴1/2 আছে, তার মানে এই হচ্ছে গেল এটার সমান, মানে এই দুটো আর কি সমান। তাহলে আমাদের সূত্রটা বসাই, n a⁴n−1, n কত, n তাহলে হচ্ছে 9 হবে, কারণ a তো হচ্ছে গেল 1/2, তাহলে 9 ইন্টু a কত, a⁴1/2 ইন্টু n−1, অর্থাৎ 9−1, তাহলে হচ্ছে 9 ইন্টু a⁴8/2, অর্থাৎ 9 a⁴4, ঠিক আছে? এটা আমাদের উত্তর হবে। এটা তো করাইলাম। বলো এটা কি একটা সূত্র, সূত্র
কতবার করাবো, তারপরেও আবার করাচ্ছি। যদি ভুলে যাও খালি ডিফারেন্সিয়েশন করে দিবা, কোনো কিছু করবা না। e⁻x - 0 ডিভাইডেড বাই 1, তাহলে e⁻x থাকে, x এর মান 0 দেওয়া আছে, তাহলে e⁻0 সমান 1। এটা উত্তর। দেখো দ্রুত 10 সেকেন্ড লাগবে। এর পরবর্তী কি দেওয়া আছে, ddx অফ, একটু ফাস্ট দেখাবো। ddx অফ 10 to the x আছে, 10 to the x, তাহলে a⁻x এটা সূত্র, তাহলে এটা সূত্র কি, a⁻x ln a, তার মানে 10 to the x ইন্টু ln 10, তাই না, ln 10। আর ln 10 মানে কি, 10 to the log, ভিত্তিক log 10, এটা লেখা যায়। এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, কি দেওয়া আছে, এটা লন 1 + x ডিভাইডেড বাই x, এগুলো হচ্ছে সূত্র। তোমরা কি করবা, ডিফারেন্সিয়েশন করে দিবে। সূত্র মুখস্থ না থাকলে কোনো কথা নাই, ডিফারেন্সিয়েশন করে দিবে। তাহলে লন x এর ডিফারেন্সিয়েশন কি 1/x, তার মানে লন 1 + x এর ডিফারেন্সিয়েশন 1/1 + x, ঠিক আছে। আর x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে হচ্ছে আমরা x এর মান বসাই দিব 0, তাহলে 1/1 + 0 সমান হচ্ছে আমাদের উত্তর 1 আসবে, ঠিক আছে। 56 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 56 নম্বর প্রশ্নটা বলছে, আচ্ছা আমরা তুলবো না অত, আমাদের কি দেওয়া আছে, সাইন এক্স প্লাস কজ এক্স দেওয়া আছে, ডিভাইডেড বাই √1 প্লাস সাইন 2x। আচ্ছা 1 সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লেখা যায় না, কজ স্কোয়ার এক্স প্লাস সাইন 2x সমান কি লেখা যায়, 2 সাইন এক্স কজ এক্স, 2 সাইন এক্স কজ এক্স, তাই লেখা যায় না। তাহলে তাই যদি লেখা যায়, আমরা এবার কি লিখতে পারি, সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই, এখানে সাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখন এখানে স্কোয়ার দিলাম, এই রুট দিলাম, তাহলে কি আলটিমেটলি রুট আর স্কোয়ার বাদ গেল, তাই না। তাহলে এটা আমাদের উপর লব এবং হর মিলে গেছে, তাহলে 1। এখন এটাকে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমাদের 0 হবে। 57 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 57 নম্বর প্রশ্নটা কি বলছে, কি বলছে বলো তো দেখি। আমাদের y এর মান দেওয়া আছে, y সমান লন কট tan ইনভার্স x/2 dy/dx এর মান কত। তো আমরা একটু লিখে নেই, আমাদের y সমান, এটা একটু তুলে নিতে হবে আমাকে বোঝাতে গেলে, y সমান tan ইনভার্স x/2। আচ্ছা দেখো তো, আমরা লন কট, এটা কট ইনভার্স আকারে লিখলে পারে কি, উল্টায় দিলেই তো হয়ে যায় 2 ডিভাইডেড বাই এক্স। এটা কট কট বাদ গেল, তাহলে লন 2/x থাকলো, ঠিক আছে। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তার মানে y1 বের করতে গেলে আমাদের কি করা লাগবে, এটাকে লন এক্স এর সূত্র কি 1/x, তাহলে এটাকে জাস্ট উল্টায় দিলে কিন্তু হয়ে যায়, তাহলে x/2, তাই হবে না, মানে 1/2/x, এটাকে উল্টা দিলে তো, এটাকে করলে তো x/2 আসে, কিন্তু এটা কোনো জায়গায় সঠিক উত্তর নাই। তাই এটা হচ্ছে ব্লাঙ্ক প্রশ্ন, বুঝতে পারছো। ওরা নাম্বার দিয়েছে, ওরা ভালো জানে ওরা কেমনে দিলে, এটা কোনোভাবে তো সম্ভব হয় না। 58 নম্বর প্রশ্নটা খেয়াল করো। দেখো আমি কিন্তু অনেক ফাস্ট ভাবে করে দিচ্ছি, এতে তোমারই উপকার হবে, যে তুমি পরীক্ষার হলে কিভাবে আমি ফাস্ট করতে পারবো, ঠিক আছে। আমাদের কি দেওয়া আছে, e⁻x সমান tan y দেওয়া আছে, tan y আমাদের বের করতে হচ্ছে dx/dy, আমরা এটা না বের করে প্রথমে আমরা dy/dx বের করে উল্টা দিলে তো হয়ে যায়, তাই না। তাহলে আমরা আগে y মান বের করতে হবে, y মান বের করতে চাইলে আমাদের tan ইনভার্স e⁻x এটা আসে, তাই না। তাহলে y1 সমান কি, এই e⁻x কে আমরা x ধরলাম, তাহলে কি আমাদের সূত্র হচ্ছে 1/1 + x², তাহলে 1/1 + x², মানে e⁻2x। এখন যেটাকে x ধরছিলাম সেটা কি x না, সেটা e⁻x, সেটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে। তাহলে e⁻x কে ডিফারেন্সিয়েশন করে গুণ করলে পরে e⁻x ই হয়। তাহলে y1 সমান কি, e⁻x ডিভাইডেড বাই 1 + e⁻2x, ঠিক আছে। 59 নম্বর প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন এবং কনসেপচুয়াল, আর আমি বলবো এটা একটু বড় আছে, এই কারণে তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে রাখো, এটা তোমাদের জন্য বেটার হবে। দেখো tan ইনভার্স sec x প্লাস tan x, sec x সমান লেখা যায় 1/cos x, আর tan x সমান লেখা যায় sin x/cos x, ঠিক আছে, sin x/cos x। তাহলে আমরা একটু লসাগু করে দিলে কি হয়, tan ইনভার্স cos x 1 প্লাস সাইন এক্স, কজ এক্স 1 প্লাস সাইন এক্স। তাহলে এখন এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো সেটা কি, আমরা হচ্ছে, সেটা হচ্ছে দেখো আমি একটু তোমাকে লিখে দেখাচ্ছি। 1 প্লাস সাইন এক্স এটার সূত্র আমরা লিখতে পারি না, এইভাবে যে সাইন ইনভার্স x/2 প্লাস হচ্ছে কজ ইনভার্স x/2 প্লাস
টু সাইন ইনভার্স টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, এটা তো লেখা যায় একটু আগে যে সূত্রটা লিখছিলাম, তাই না? ওইখান থেকে লেখা যায়। আর কজ এক্স বাই কজ এক্স, এটা সূত্র হচ্ছে কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এটা একটু বড় আছে, এই কারণে আমি তোমাদেরকে বলতেছি মুখস্থ করে রাখতে। এখন তোমাদের যদি মুখস্থের কথা বললে আবার তোমরা অন্য কিছু ভাবতে পারো, কিন্তু এটা মুখস্থ করাই বেটার হবে। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন এক্স বাই টু, এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু আবার cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, ঠিক আছে? cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এখন আমরা এটা একটু দাঁড়াও, একটু উপরের দিকে নেই। আচ্ছা খেয়াল করো, আমরা এটা একটু কেটে দিতে পারি না? এখান থেকে একটা একটা করে কেটে দিতে পারি, এই যে এখান থেকে একটা একটা করে কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকলো, টেন ইনভার্স সাইন এক্স বাই টু প্লাস cos x বাই টু, cos x বাই টু ডিভাইডেড বাই cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এখন আমরা একটু আরেকটা কাজ করতে পারি, এখানে cos x বাই টু দ্বারা ভাগ করে দেই। ভাগ করে দিলে কি হয় খেয়াল করো, এইভাবে করতে হবে ভাই, কিছু করার নাই। এটা হচ্ছে cos x বাই টু দ্বারা ভাগ করলে পারে এটা হচ্ছে tan x বাই টু হয়, প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আমাদের এটা হচ্ছে ওয়ান মাইনাস টেন এক্স বাই, হ্যাঁ ওয়ান মাইনাস টেন এক্স বাই টু। এখন এটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এটা সমান আমরা লিখতে পারি না, আবার একটু করে নিচ্ছি। এটা সমান আমরা লিখতে পারি টেন ইনভার্স টেন পাই বাই ফোর, ওয়ান এর মান কত, টেন পাই বাই ফোর প্লাস টেন এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন পাই বাই ফোর, যেহেতু টেন পাই বাই ফোর মান ওয়ান, এটা গুণ করাও যা না করাও তা, ইন্টু টেন এক্স বাই টু। তাহলে আমাদের এটা সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটা সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, তাহলে টেন ইনভার্স এক্স, তাহলে টেন ইনভার্স এক্স, এক্স কত পাই বাই ফোর প্লাস প্লাস টেন ইনভার্স ওয়াই, ঠিক আছে? টেন ইনভার্স ওয়াই মানে টেন ইনভার্স এক্স বাই টু, ঠিক আছে? এক্স বাই টু। তাহলে আমরা এটা ডিফারেন্সিয়েশন, সরি এটা তো টেন শুধু, তা এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমাদের যে, সরি এটা টেন আর টেন ইনভার্স বাদ যায়, তাহলে শুধু পাই বাই ফোর থাকে। আর প্লাস হচ্ছে এখানে টেন টেন বাদ যায়, টেন ইনভার্স টেন বাদ যায়, তাহলে এক্স বাই টু। এই পুরোটাকে ডিফারেন্সিয়েশন করে এটা সমান জিরো হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওয়ান বাই টু হয়। এটা আমাদের সঠিক উত্তর, বুঝতে পারছো? একটু বড় আছে এই কারণে এটা মুখস্থ করে রাখা উচিত। এরপরের প্রশ্নটা খেয়াল করো, 60 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? 60 নম্বর প্রশ্নটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই লন ওয়ান মাইনাস এক্স এর মান কত? কি করবা, সরাসরি এল হপিটাল নিয়মটা বসায় দাও। তাহলে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই লন ওয়ান মাইনাস এক্স। এখন এল হপিটাল নিয়মটা বসালে পারে কি হয়, জিরো মাইনাস টু ই টু দি পাওয়ার টু এক্স, আর এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স। এখন যেটা এক্স ধরছি, ওয়ান মাইনাস এক্স কে তো আমরা এক্স ধরলাম, কিন্তু এটা তো এক্স না, তাহলে ওয়ান মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আবার কি হয়, মাইনাস ওয়ান হয় না? কারণ মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে তো মাইনাস এক্স হয়। তাহলে আমরা একটু বসাই, তাহলে মাইনাস টু ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে? ওয়ান মাইনাস এক্স। এখন এখানে এক্স এর মান কত, জিরো, তাহলে জিরো আমরা বসাই দিই, তাহলে টু ই টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো। তাহলে এটা সমান কি হয়, মাইনাসে মাইনাসে বাদ যায়, ই টু দি পাওয়ার জিরোর মান কত, ওয়ান, আর ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান মানে এটা ওয়ান, তার মানে আলটিমেটলি উত্তর থাকে জিরো টু, ঠিক আছে? 61 নম্বর প্রশ্নটায় চলে আসছি, অলরেডি আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করে ফেলছি। এ, হ্যাঁ দেখো 61 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, 61 নম্বর প্রশ্ন দেওয়া আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর। দেখো এটা অনেকেই ভয় পেয়ে অনেক কিছু করবা, কিন্তু কোনো কিছু করা লাগবে না, এক্স এর মান বসাই দিলে হয়ে যায়। আমাদের এক্স এর মান কত দেওয়া আছে, জিরো, তাহলে রুট ওভার জিরো মাইনাস থ্রি ডিভাইডেড বাই জিরো মাইনাস নাইন। তাহলে এটা কি আসে, ওয়ান বাই থ্রি আসে না? এটা আমাদের ওয়ান বাই থ্রি আসে না? থ্রি থ্রি, থ্রি আর নাইন কাটা দিলে থ্রি, তাহলে ওয়ান বাই থ্রি আসে। এটা আমাদের সঠিক উত্তর। 62 নম্বর প্রশ্নটা, 62 নম্বর প্রশ্নটা বলো তো কি আছে, ডিডি এক্স অফ
ddx অফ x টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n। তাহলে এই x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আর a টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে তো আমাদের জিরো, জিরো হবে, কারণ কি এটা তো একটা ধ্রুব সংখ্যা, a টু দি পাওয়ার n এটা একটা ধ্রুব সংখ্যা না। যদি a টু দি পাওয়ার x থাকতো তাহলে আলাদা হইতো, কিন্তু a টু দি পাওয়ার n, a ও ধ্রুব n ও ধ্রুব, তাহলে এটার উত্তর হবে n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ঠিক আছে। 63 নম্বর প্রশ্নটা কি বলছে, 63 নম্বর, যদি কোনো বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হয় তবে ক্ষেত্রফল কত গুণ হবে? ব্যাস দ্বিগুণ করা মানে কি, ব্যাসার্ধ দ্বিগুণ করা, ঠিক আছে, ব্যাসার্ধ দ্বিগুণ করা। ঠিক আছে, এখন ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আচ্ছা, ক্ষেত্রফল ক্ষেত্রফল এর সমান আমরা কি জানি? ক্ষেত্রফল এর সমান জানি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখন আমাদের হচ্ছে গিয়ে আমরা একটু কত বৃদ্ধি পায়, আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি। ব্যাস যেহেতু দ্বিগুণ করছে, ব্যাস মানে 2r থেকে আমাদের কত করছে, 4r করছে, 4r করছে। তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ আমাদের r থেকে কত হবে, 2r হবে, কারণ কি এটার অর্ধেক, এটার অর্ধেক না, 4r এর অর্ধেক 2r। তাহলে এ সমান আমরা a প্রাইম সমান কত পাই, পাই ইন্টু 2r, ব্যাসার্ধ নতুন ব্যাসার্ধ 2r এর স্কোয়ার, তার মানে কি 4 পাই r স্কোয়ার। ঠিক আছে, এইটুকু সমান কত জানি আমরা, a জানি, তাহলে 4a, তার মানে পূর্বের কত গুণ হইলো, 4 গুণ হইলো। এটা আমাদের সঠিক উত্তর। 64 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 64 নাম্বার বলছে কি, 64 নাম্বার বলছে লিমিট এক্স টেন্স টু জিরো লন ওয়ান প্লাস এক্স। দেখো এটাকে অনেকবার দেখালাম, এটা জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিবা, এল হপিটাল ব্যবহার করো, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান। তাহলে এখানে বসায় দিলে পরে এক্স এর মান ওয়ান বসায় দিলে পরে, এক্স এর মান জিরো বসায় দিলে পরে ওয়ান হয়ে যাবে উত্তর। এটাও করে দিছি, তিনবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, লন এক্স কে তিনবার ডিফারেন্সিয়েশন করলে ওয়াই সমান লন এক্স দেওয়া আছে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স, দুবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তিনবার ডিফারেন্সিয়েশন করলে প্লাস টু বাই এক্স কিউব। ঠিক আছে, টু বাই এক্স কিউব কিভাবে বলছিলাম, এই যে ওয়ান থাকলে পরে প্লাস হয়ে যায়, টু, ও হয়, এটা তো আমাদের লন এক্স। ঠিক আছে, এবার ঠিক আছে। এরপর দেখো আমাদের 63 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি এটা সমান জিরো। এটা আমরা হচ্ছে ওয়াই ওয়ান সমান আমরা লিখতে অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে লিখতে পারি এইভাবে, যে মাইনাস দিব, দেওয়ার পর প্রথমে এক্স কে ধ্রুব, ওয়াই কে ধ্রুব ধরে এক্স কে চলক ধরে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ওয়াই যদি ধ্রুব হয় তাহলে এটাকে আমাদের এক্স হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, শুধুমাত্র ওয়াই কে ধ্রুব ধরে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের হয় হচ্ছে ওয়াই, সরি, ওয়াই, ওয়াই কে ধ্রুব ধরে এক্স কে চলক ধরে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই হয়। আর এখানে আমাদের ওয়াই কে ধ্রুব ধরে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার থাকে, ধ্রুব ওয়াই স্কোয়ার বাইরে নিয়ে আসলাম, আর এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের টু এক্স হয়। আবার নিচে একই রকম এক্স কে ধ্রুব ধরে ওয়াই কে চলক ধরবো, তাহলে এটাকে যদি এক্স কে ধ্রুব ধরে ওয়াই কে চলক ধরি তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের আসবে হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স আসবে, প্লাস আবার এখানে আসবে এক্স স্কোয়ার কে ধ্রুব ধরবো, তাহলে ধ্রুব আগে লিখলাম, ওয়াই স্কোয়ার কে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে টু ওয়াই আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, তাহলে আমাদের মাইনাস ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এটা আসলো। এখন এটা কি করব দেখো তো, এটা আমাদের ইয়া করতে বলছে, এখান থেকে এখান থেকে আমরা ওয়াই কমন নিলাম, ওয়াই কমন নিলে কি হয়, ওয়ান প্লাস টু এক্স ওয়াই থাকে। ঠিক আছে, ওয়ান প্লাস টু এক্স ওয়াই থাকে, এখান থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে ওয়ান প্লাস টু এক্স ওয়াই থাকে একই। তাহলে এই অংশ কাটা গেল, তাহলে মাইনাস টু থাকলো, মাইনাস ওয়াই বাই এক্স থাকলো আমাদের উত্তর। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা কি উত্তর না, এটা তো আমরা বের করলাম ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে ডিএক্স বাই ডিওয়াই আমাদের বের করতে বলছে, মানে উল্টাটা ডিএক্স বাই ডিওয়াই। তাহলে একই জিনিস, আমরা জাস্ট মাইনাস এক্স বাই ওয়াই এটা উত্তর চলে আসবে, উল্টায় দিলে ভারে হয়ে যাবে। ঠিক আছে, তারপর 67 নম্বর প্রশ্নটা কি বলছে, 67 নম্বর প্রশ্নটা দেখো তো, জিনিসটা বুঝতে পারছো তো, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই বুঝিয়ে দিব। ওয়াই সমান এ টু দি পাওয়ার ফাইভ এক্স। ঠিক আছে, আমি কি বলছিলাম, আচ্ছা থাক, ওইভাবে না করে এভাবেই করো। এক্স সমান জিরো বিন্দুতে ঢালের মান কত, এক্স সমান জিরো বিন্দুতে, তাহলে আমরা ঢালের মান মানে ওয়াই ওয়ান বের করতে বলছে, তাহলে ওয়াই ওয়ান সমান কি, এ টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু ফাইভ, মানে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এ টু দি পাওয়ার এক্স, আর যেহেতু এক্স ধরছিলাম ফাইভ এক্স কে, তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন গুণ করে দিতে হবে, ফাইভ এ টু দি পাওয়ার এক্স। তাহলে এক্স সমান জিরো বিন্দু, তাহলে মানে এক্স এর মান জিরো বসাই দেই, জিরো বসাইলে আমাদের কি আসে, এটুকুর মান তো ওয়ান আসে, তাহলে আমাদের উত্তর শুধুমাত্র ফাইভ আসে। ঠিক আছে, ফাইভ আসে।
68 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 68 নম্বর, আমি তোমাদের জন্য টোটাল 80টা প্রশ্ন নিয়েছি। এই 80টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ো, আমার আশা করা যায় তোমরা অনেক ভালো কিছু করবা। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমাদের কি বলছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু, দুঃখিত, এক্স স্কোয়ার প্লাস টু, আর এখানে আছে আমাদের 3x প্লাস সিক্স, সরি 3x মাইনাস সিক্স আছে। এখন আমরা এখান থেকে আমরা এক্স স্কোয়ার যদি কমন নেই, তাহলে আমাদের কি হয়, 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার থাকে, তাই না? 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3, আর এখান থেকে আমরা এক্স কমন নেবো, তাহলে 3 - 6/x। এখন আমরা একটা কাজ করতে পারি, এই এক্স স্কোয়ারকে রুট করে দিলে কি হয়, এক্স থাকে, এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার হয়, ডিভাইডেড বাই এক্স ইন্টু 3 - x/6 থাকে, ঠিক আছে? তাহলে এই এক্স আর এক্স কাটা গেলে আমাদের কি থাকে, এখন এক্স এর মান কি, লিমিট এক্স টেন্স টু জিরো না, এক্স টেন্স টু ইনফিনিটি, তার মানে কি এক্স এর মান ইনফিনিটি আমাদের বসাতে হবে। তাহলে 1 প্লাস 2 বাই ইনফিনিটি এর স্কোয়ার ডিভাইডেড বাই 3 সরি সমান চিহ্নটা এখানে হবে, 3 - 6/ইনফিনিটি, তার মানে এই অংশটুকু জিরো, এই অংশটুকু জিরো, আর রুট ওভার ওয়ান করলে এবার ওয়ানই হয়, তাহলে এটা উত্তর হবে হচ্ছে 1/3। আশা করি এবার বুঝতে পারছো। এবার 71 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 71 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, 71 নম্বর প্রশ্নটা দেওয়া আছে রুট ওভার এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এ মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে। এখন আমরা এই ধরনের প্রশ্নগুলোতে আমি কি বলছিলাম, মানে উল্টো সংখ্যা দ্বারা আমরা যোগ করবো, অর্থাৎ হচ্ছে গিয়ে এর অনুবন্ধী সংখ্যা দ্বারা, তাহলে এ মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে প্লাস দ্বারা গুণ করে দিব, লব এবং হরকে, ঠিক আছে? গুণ করে দিব, এখানে লবেও গুণ করে দিব। গুণ করে দিলে কি হয়, রুট ওভার এ প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এ মাইনাস এক্স স্কোয়ার, এ মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে, তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এক্স স্কোয়ার, এরকম একটা সূত্র পড়ে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এ মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়, তাই না? এখন এখানে এ আর মানে এ প্লাস এ মাইনাস এ কাটা যায়, তাহলে 2x স্কোয়ার, 2x স্কোয়ার/x স্কোয়ার, তাহলে কি থাকে উপরে, শুধুমাত্র আমাদের টু থাকে, তাই না? তাহলে টু ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস রুট ওভার এ মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স এর মান যেহেতু আমাদের লিমিট এক্স টেন্স টু জিরোর কথা বলছে, তার মানে কি এক্স এর মান জিরো বসা দিলে আমাদের এটা কি আসবে, 2/√a প্লাস √a। তাহলে আমাদের এটা হয় হচ্ছে কি, হ্যাঁ, সরি সরি দেখো, হ্যাঁ দেখো, 2/2√a থাকবে, তাই না? টু টু কাটা গেল, তাহলে 1/√a, এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে? এই প্রশ্নটার সঠিক উত্তর 1/√a হবে। আশা করি বুঝতে পারছো। এটা এল হপিটাল রুল দ্বারা করা যাবে না, করা যাবে কিন্তু অনেক বড় হবে, এটার সাথে বেশি বড় হবে। আর এটাই তো এমনিতে অনেক হিজিবিজি লাগতেছিল, বড় বড় লাগতেছিল, তাই এভাবে না, এভাবে করাই বেটার হবে। দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:3 হলে তাদের আয়তনের অনুপাত, তার মানে কি ব্যাসার্ধের অনুপাত মানে আর1/আর2 সমান দেওয়া আছে 1/3, তাহলে আয়তনের অনুপাত b1/b2 চাইছে। তাহলে b1 আমরা গোলকের সূত্র জানি কি, আয়তনের সূত্র 4/3 পাই r1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই r2 এর উপর কিউব, তাই না? তাহলে এই অংশটুকু কাটা গেল, তাহলে r1/r2 এর উপর কিউব মানে 1/3, তার উপর কিউব করলে কি হয়, আমাদের 1/27, এটা আমাদের সঠিক উত্তর হবে। 73 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 73 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, 73 নম্বর প্রশ্নটা, আজকে খুবই শরীর খারাপ লাগতেছে, তবুও তোমাদের জন্য ভিডিওটা শুট করলাম, না হলে ভিডিওটা শুট করা অনেক কষ্টকর হয়ে যেত। সকাল থেকে খুবই বিরক্ত লাগতেছে। দেখো একটু, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের জন্যই তো কষ্ট করি। লন সেক বিএক্স প্লাস সি, ঠিক আছে? এখন এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে এই পুরোটাকে আগে এক্স ধরলাম, তাহলে লন এক্স এর সূত্র কি, 1/x, মানে 1/sec ইন্টু bx প্লাস সি, ঠিক আছে? এখন sec x যেটাকে x ধরছিলাম সেটা তো sec x ছিল, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec x, সরি sec bx প্লাস সি ইন্টু sec x ইন্টু tan x, তাহলে tan bx প্লাস সি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এখানে এই bx প্লাস সি কে আবার x ধরছি, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের b হয়। তাহলে আমাদের এই অংশ আর এই অংশ কাটা গেল, তাহলে আমাদের কি থাকলো, b tan bx প্লাস সি, এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে? দেখো, খ নম্বরে আছে। 74 নম্বর প্রশ্নটা, এটা কি করবা, এটা এল হপিটাল রুলটা করে দিলে, বসা দিলে উত্তরটা মিলে যাবে। দেখো আমরা একটু করে দিতেছি। ওয়ান ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে জিরো, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স হবে, ঠিক আছে?
ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, এরপর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ x এর মান বসালে পরে ওই ইনফিনিটি আসে। তাহলে আমাদের sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos x ডিভাইডেড বাই 2। তাহলে এখন x এর মান 0 বসা যাবে, cos 0 ডিভাইডেড বাই 2, তার মানে cos 0 এর মান কত, 1। তাহলে মানে 1/2, এটা সঠিক উত্তর হবে। 74 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এটা কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই 2x-1। আমরা কি করব, এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, লব এবং হরকে এক্স দ্বারা ভাগ করে দিই। তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস 1/x। ঠিক আছে, এখন এক্স এর মান যদি আমাদের ইনফিনিটি হয়, মানে এক্স টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে আমরা হচ্ছে 1/2 মাইনাস 1/ইনফিনিটি, তার মানে এই অংশটাও তো আমাদের 0। তাহলে 1/2, এটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, দেখো এরপরের প্রশ্নটা বলো তো। আমাদের ডিডিএক্স অফ ডিডিএক্স আছে, তাহলে এটার উত্তর কি হবে, 0 হবে। তারপর ডিডিএক্স অফ এক্স স্কোয়ার আছে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার আছে, এটার সমান আমাদের, এটার উত্তরটা আমাদের সরি সরি, এটার উত্তর আমাদের 1 হবে, এটার উত্তর আমাদের 1 হবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে, এখন বলে দিছে ডিডিএক্স অফ এন, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এখন এক্স টু দি পাওয়ার এম, এখন এই এমটা কি বলছে, এম হচ্ছে আমাদের 5 আর এন হচ্ছে 7। তার মানে কি এটা অনেক বড় না, তার মানে কি এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, কারণ শেষ পর্যন্ত সংখ্যা যতই আসুক, ভেঙে ভেঙে খন্ড খন্ড আসুক, শেষ পর্যন্ত আমাদের ধ্রুব আসবে। আর ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে তখন আমাদের 0 হয়ে যাবে। তাই এটা এটা মানে এইখানে যেটা থাকবে, এটা যদি বড় হয়, এটার তুলনায় বড় হয়, এম এর তুলনায় যদি এন বড় হয়, আহ তাহলে আমাদের কি হবে, এটা উত্তর 0 হবে। ঠিক আছে, উত্তর 0 হবে। 77 দেখাইছি, কই 77 তো দেখায় নাই, 76 দেখালাম না। 77 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 77 তো দেখাইছি একটু আগে, এল হপিটাল হপিটাল রুলটা ব্যবহার করলে হয়ে যাবে, দুইবার ব্যবহার করা লাগবে, তাই হয়ে যাবে। 78 নম্বরটা ওই একই রকম। তোমার এল হপিটাল রুলটা ব্যবহার করলে কি হয় আমাদের, দেখো আমি দেখা দিচ্ছি। তাহলে 0 মাইনাস কজ এক্স হয়, 0 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই মাইনাস সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স হয়। এখন এখানে যদি আমরা বসাই তাহলে কি হয়, আমাদের হচ্ছে মাইনাস মাইনাস কাটা যায়। তাহলে কজ 90, cos 90 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই আমাদের কি, আচ্ছা সরি সরি সরি, এইভাবে করা যাবে না, এটা এইভাবে করলে হবে না। এটা আমাদের একটা সূত্র আছে, 1 মাইনাস সাইন এক্স এর সূত্র কি, 1 মাইনাস সাইন এক্স এর সূত্র হচ্ছে, আরে না, প্রথমে যেটা করছিলাম ওটাই তো ঠিক আছিল, এমনি শুধু শুধু কাটলাম কেন। তাহলে 1 মাইনাস সাইন এক্স, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস কজ এক্স, 0 মাইনাস কজ এক্স, আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, এখন হচ্ছে কজ এক্স এর মান বসে দিলাম পাই/2 ডিভাইডেড বাই সাইন এক্স এর মান বসে দিলাম সাইন পাই/2। তাহলে আমাদের কজ 0, কজ 90 এর মান কত, কজ 90 এর মান 0 ডিভাইডেড বাই সাইন 90 এর মান হচ্ছে 1। তাহলে এটা উত্তর কি হবে, এটা উত্তর, সঠিক উত্তর 0ই হবে, -1 হবে না এটা। এটার সর্বনিম্ন মান কত বলো তো দেখি, এটা পারো কিনা। এই প্রশ্নটা অনেকভাবে করাইছি, তারপরও এবার একটু দেখা দিতেছি। ওয়াই সমান দেওয়া আছে এক্স প্লাস 1/x, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াই ওয়ান কত হবে, ওয়াই ওয়ান হবে হচ্ছে 1 মাইনাস 1/x স্কোয়ার। আর এটা বলছে সর্বনিম্ন মান, তাহলে এটা সমান আমাদের কি ধরা লাগবে, 0 ধরে এক্স, এক্স এর মান বের করা লাগবে। এক্স এর মান কি আসে, +-1। এখন আমাদের ওয়াই টু বের করা লাগবে। এখন কোনটার জন্য সর্বনিম্ন কোনটার জন্য সর্বোচ্চ সেটা তো বুঝতে হলে আমাদের ওয়াই টু বের করা লাগবে, তাই না। তাহলে ওয়াই টু বের করি, ওয়াই টু বের করতে হলে আমাদের কি করা লাগে, ওয়াই টু হচ্ছে এটা আমাদের 0 মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে +2/x³ আসে। এখন এক্স এর মান যদি একবার +1 হয়, তাহলে হচ্ছে আমাদের কি হয়, 2 আসে, ওয়াই টুর মান হচ্ছে আমাদের 2 আসে। আর এক্স এর মান যদি -1 হয়, তাহলে আমাদের ওয়াই টুর মান কত আসে, মাইনাস -2 আসে। তাহলে কোনটার জন্য আমরা ইয়া পাবো, সর্বনিম্ন মান পাবো, এক্স ওয়ান প্লাস ওয়ান, কারণ কি ধনাত্মক মান পাচ্ছি। তাহলে এক্স এর মান যদি 1 এখানে বসাই দিই, তাহলে আমরা এটা কি পাবো, সর্বনিম্ন মান। তাহলে 1+1/1 সমান আছে আমাদের 2। ঠিক আছে, এটা আমাদের সর্বনিম্ন মান হবে। 80 নম্বর প্রশ্নটা কি বলছে, 80 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই এক্স। এটার মান কত, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দিব, এল হপিটাল ব্যবহার করবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস মানে প্লাস মাইনাস ই টু দি পাওয়ার -x। ঠিক আছে, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা সমান 1। এখন এক্স এর মান যদি আমরা বসাই দিই, তাহলে ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার -0, এটা সমান কি হয়, 1+1 মানে হচ্ছে 2। ঠিক আছে, 1+1 সমান 2 হবে।
এই প্রশ্নটা মুখস্থ করতে হবে বলছিলাম তো। এনতম সিরিজ যেগুলো আছে সবগুলো মুখস্থ করবা, তোমাদের বইয়ে যেগুলো আছে সবগুলো মুখস্থ করলে হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমরা একটু বুঝতে পারতেছো না অনেকে টাইপিংটা, আমি একটু বুঝাই দিই। এখানে ওয়াই সমান দেওয়া আছে রুট ওভার সাইন টু এক্স, এটা ওয়াই ওয়ান বের করতে বলছে, এখানে একটু টাইপ মিস্টেকটা আছে, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এটা রুট ওভার এই পুরোটাকে আমরা এক্স ধরলাম, তাহলে পুরোটাকে এক্স ধরলে রুট ওভার এক্স, তাহলে রুট ওভার এক্স এর সূত্র কি ওয়ান বাই টু রুট এক্স, তাহলে ওয়ান বাই টু রুট এক্স, এক্স কত সাইন টু এক্স, যেটাকে এক্স ধরছিলাম সেটা তো এক্স না, সেটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে, তাহলে সাইন টু এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ টু এক্স, ঠিক আছে। এখন যেটা আবার কজ টু এক্স কে এক্স ধরছিলাম, টু এক্স তো আর এক্স না, সেটাকে আবার ডিফারেন্স গুণ করে দিলে টু হয়, তাহলে এই টু আর এই টু বাদ গেল, তাহলে আমাদের কি থাকলো কজ টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস সাইন টু এক্স, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, এটা খ নাম্বার আছে। ও বাবা, আমি 81টা ধরছিলাম না বাবা, 95টা মনে হয় প্রশ্ন আছে, এতগুলো প্রশ্ন নিছি। এটি গোলকের ব্যাসার্ধের বৃদ্ধির হার এবং পৃষ্ঠদেশের বৃদ্ধির হার সংখ্যাসূচক ভাবে সমান হলে গোলকের বৃদ্ধির হার কত। আর মানে ব্যাসার্ধের বৃদ্ধির হার ডিআর বাই ডিটি, আর হচ্ছে পৃষ্ঠদেশের বৃদ্ধির হার মানে ক্ষেত্রফল বলছে, তাহলে ডিএ বাই ডিটি, এই দুটা কি সমান, তাহলে এই দুটো সমান হলে পারে আমাদের ব্যাসার্ধের গোলকটির ব্যাসার্ধের মান কত, তার মানে আর সমান কত, এটা জানতে চাইছে। আচ্ছা, আমরা একটু বের করি। এ সমান কি জানি, গোলকের ব্যাসার্ধ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে DA/DT এটা লেখা যায়, ঠিক আছে। এটা সমান আমরা কি লিখতে পারি, 8 পাই আর, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 8 পাই আর ইন্টু DR/DT এটা লেখা যায়। এখন বলছে যে আমাদের এই দুটো সমান, তার মানে কি এই দুটো কাটাকাটি করা যায়, তাহলে 1 সমান 8 পাই আর এটা লেখা যায়, তাহলে ব্যাসার্ধ আর সমান কি 1/8 পাই এটা লেখা যায়, ঠিক আছে। এটা আমাদের সঠিক উত্তর হবে। 84 নম্বর প্রশ্নটা বলো, কি বলো বলো তো দেখি, এটা পারো কিনা, একটু কমেন্ট করে জানাও। তোমরা অবশ্যই সকালে কমেন্ট করে জানাবা যে ভিডিওগুলো আসলে কেমন হচ্ছে। আসলে আমার শরীরটা আজকে একটু খারাপ, তাই কারণে আমি আসলে বেশি কথা বলতে পারতেছি না, জাস্ট প্রশ্নটাই সমাধান করে যাচ্ছি, তোমাদের সাথে ওরকম কন্ট্যাক্ট করতে পারতেছি না। তোমরা আজকে প্রশ্নটা এমনি একটু করে যাও, ভাই কিছু করার নেই আমার, আমি খুবই অসুস্থ। ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে 1/e⁻⁻x। এখন আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এরকম থাকলে কি বলছিলাম, এটাকে আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিব। আচ্ছা, এটা সমান আমরা কি লেখা যায়, এক্স লেখা যায় না, মাইনাস এক্স থাকলে এবার উপরে যে কি প্লাস হয়ে যায়, তাহলে এক্স, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এক্সই হবে, তাই না, এক্সই হবে। 85 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 85 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এক্স সমান কি দেওয়া আছে, এক্স সমান দেওয়া আছে সাইন ওয়াই, এক্স সমান দেওয়া আছে সাইন ওয়াই। এখন dy/dx বের করতে বলছে, তার মানে ওয়াই সমান কি সাইন ইনভার্স এক্স, ওয়াই সমান হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে কি, এই যে সূত্র সাইন ইনভার্স এক্স এর সূত্র কি 1/1 - x², এটা আমাদের চাইছে, খ নম্বর আছে। এরপরে প্রশ্নটা খেয়াল করো, কি দেওয়া আছে, dy/ln x, সবগুলো সুন্দরভাবে ইজিলি করা যায়। আর ddx অফ লন সেক 2x+3, এটাকে মানে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাই লন এই পুরোটাকে এক্স ধরলাম, তাহলে লন এক্স এর সূত্র কি 1/x, তার মানে সেক 2x+3, ঠিক আছে, 2x+3। এখন এই সেক এক্স এর সূত্র আবার বসাতে হবে, যেটাকে এক্স ধরছিলাম, সেক এক্স কে তো এক্স ধরছিলাম, তাহলে সেটা তো এক্স না, তাহলে হচ্ছে আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সেক 2x+3 ইন্টু টেন 2x+3। এখন আবার এই 2x+3 কে এক্স ধরলাম, সেটা তো আবার এক্স না, সেটাকে ডিফারেন্সিয়েশন করে টু হয়, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকতেছে, এটা বাদ এটা বাদ, তাহলে আমাদের উত্তর থাকলো হচ্ছে টু এক্স প্লাস থ্রি, এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে। 86 ক নাম্বারটা উত্তর হবে। 87 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 87 নম্বরটা কি বলছে, 87 নম্বরটা বলছে ওয়াই সমান কি দেওয়া আছে, কট ইনভার্স রুট ওভার 1 + cos x, 1 + cos x, আর এটা হচ্ছে 1 - cos x, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের ওয়াই ওয়ান বের করতে বলছে, ওয়াই ওয়ান সমান হোয়াট, ঠিক আছে, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, আমরা আগে ওয়াইটাকে একটু গুছিয়ে নেই। তাহলে 1 + cos 2x এর সূত্র কি, 2 cos² x/2, তাই না, 2 cos² x/2 হবে, cos² x/2, আর এটা হবে হচ্ছে 1 - cos x এর সূত্র হচ্ছে 2 sin² x/2, ঠিক আছে, 2 sin² x/2। এখন এই 2 আর 2 কাটা দিলাম, তাহলে আমাদের কি থাকলো, কট ইনভার্স, আর এই
cos স্কয়ার এক্স বাই টু, সাইন স্কয়ার এক্স বাই টু কি হবে, কট স্কয়ার এক্স বাই টু, আর রুট আছে তাহলে কি হবে, স্কয়ারটা বাদ যাবে, তাহলে কট এক্স বাই টু। এখন এই কট ইনভার্স আর কটটা বাদ গেলে আমাদের কি থাকে, এক্স বাই টু থাকে, ঠিক আছে। এখন ওয়াই ওয়ান সমান কি হবে, এক্স বাই টু ডিফারেন্সিয়েশন করলে তো শুধুমাত্র ওয়ান বাই টু থাকবে, তাই না। 88 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 88 নম্বর প্রশ্নটা কি বলছে, এস সমান দেওয়া আছে 1/3 টি কিউব প্লাস 3 টি। এখন বলছে যে 4 সেকেন্ড পরের বেগ কত। আচ্ছা আমরা কি জানি, দূরত্বকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, ভি পাই। তাহলে আমাদের বেগ বের করতে হচ্ছে, তাহলে ভি সমান কি ডিএস বাই ডিটি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, শুধু টি টি স্কোয়ার থাকে, কারণ কি এই 3 আর এই 1/3 এর সাথে গুণ হয়ে মানে কাটাকাটি যাবে, তাহলে টি স্কোয়ার প্লাস থ্রি, কই লিখলাম, টি স্কোয়ার প্লাস থ্রি থাকবে। এখন এখানে বলছে 4 সেকেন্ড পর, তার মানে কি টির মান হচ্ছে 4 বসে দেবো, তাহলে টি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 সমান কত, 19। এটা আমাদের সঠিক উত্তর হবে। 4 সেকেন্ড পরে বেগ হবে হচ্ছে আমাদের 4s। 89 নম্বর প্রশ্নটা, এটা তো দেখাইছি অনেকবার, দেখাইছি এটা আজকে, অনেকবার দেখাইছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা, তো এটা একটা সূত্র। তারপরেও যদি পরীক্ষার খাতায় পরীক্ষার সময় যদি মনে না পড়ে, এল হপিটাল ব্যবহার করে দিবা, এল হপিটাল রুলসটা ব্যবহার করে দিলে হয়ে যাবে। এরপর প্রশ্নটা দেখো, আমাদের ওয়াই সমান কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার লন কজ কজ এক্স দেওয়া আছে। এখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, তাহলে এই পুরোটাকে যদি আমরা এক্স ধরে নেই তাহলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স আছে, তাই না। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, ওয়াই ওয়ান বের করতে গেলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র আছে এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে যেটা আছে ওইটাই লিখবো, লন কজ এক্স ইন্টু লন এ, মানে এই যে লন এ লিখবো, ঠিক আছে, এখানে যেটা আছে সেটাই লন এ। এখন যেটাকে এক্স ধরছিলাম এই লন, এটাকে এক্স ধরছিলাম, এটা তো এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিব, ঠিক আছে, লন কজ এক্স। তাহলে আমরা এ টু দি পাওয়ার লন কজ এক্স ইন্টু লন এ ইন্টু লন এ, কজ এক্স থেকে এক্স ধরলাম, তাহলে হচ্ছে লন এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, 1/কজ এক্স, তাই না, 1/কজ এক্স। আর কজ এক্স তো আবার এক্স না, তাহলে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস সাইন এক্স, ঠিক আছে, মাইনাস সাইন এক্স। এখন এই কজ এক্স আর সাইন এক্স বাই কজ এক্স সমান কি হয়, টেন এক্স, আর মাইনাসটা সামনে আনলাম, তাহলে এ মাইনাস এ টু দি পাওয়ার লন কজ এক্স ইন্টু লন এ ইন্টু হচ্ছে টেন এক্স। এটা আমাদের খ নম্বরে আছে, এটা আমাদের উত্তর হবে। তোমরা হয়তো আমি যখন দেখাচ্ছি তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু এগুলো আসলে কঠিন না। তোমরা যখন নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা দেখবা যে এটা হয়ে গেছে, বুঝতে পারছো, এগুলো তোমাদের খুব দ্রুতই পারবা আর কি সমাধান করতে। এরপর দেওয়া আছে ওয়াই সমান হচ্ছে টেন ইনভার্স 1/x ডিভাইডেড বাই 1 - x। এখন dy/dx সমান কত। এখন বললাম হচ্ছে গিয়ে, দেখো আমরা একটু এটা গুছিয়ে নেই। তাহলে আমরা এটা লিখতে পারি 10 পাই বাই 4। 1 এর মান কত, 10 পাই বাই 4 প্লাস এটা x ই রাখলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস 10 পাই বাই 4। আচ্ছা এটা না করে এইভাবে করলেই তো হয়, এত এত কঠিন করার দরকার নাই, তোমাদের এত কষ্ট দিয়ে লাভ নাই। দেখো এটা হচ্ছে 1 - x, এটা সমান আমরা লিখতে পারি টেন ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 - 1 * x, তাই না। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - x y, এই সূত্র বললো, এটা সমান কি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, ওয়াই সমান কত, এক্স দেওয়া আছে, তাই না। তাহলে এটা আমাদের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা তো ধ্রুবক, তাহলে এটা আমাদের 0 প্লাস টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/1 + x² হয়, ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। 92 নম্বর প্রশ্নটা কি করবা বলো তো, কি দেওয়া আছে এখানে, মূলত দেওয়া আছে এটা কি, 92 নম্বর প্রশ্নটা দেওয়া আছে √1 + x মাইনাস √1 - x ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, তার মানে কি ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না। ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডিফারেন্সিয়েশন করলে 1/2√1 + x, 2√1 + x মাইনাস √1 - x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2√1 - x, কিন্তু 1 - x এটা তো এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি হয়, -1 হয়, কারণ কি 1 - x, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর -x কে ডিফারেন্সিয়েশন করলে -1 হয়, তাহলে -1 দিলাম, আর ডিভাইডেড বাই 1 থাকে, তাই না। এখন আমরা এক্স এর মান কত, 0 বসাইতে বলছে, কারণ লিমিট এক্স টেন্স টু 0, লিমিটের মান বসাই দেই, তাহলে 1/2√1 + 0 মাইনাসে মাইনাসে প্লাস 1/2√1 - 0, তাহলে এটা আলটিমেটলি কি হয়, 1/2 + 1/2 সমান হচ্ছে আমাদের 1 উত্তর হয়, ঠিক আছে, 1 উত্তর হয়।
শেষ। আমরা মোটামুটি প্রশ্নটা মোটামুটি সবগুলা শেষ করলাম। তোমরা মানে অনেকগুলা প্রশ্ন হয়তো বা একটু বুঝতে পারো নাই বা একটু দ্রুত গেছি। তো সেই হিসেবে আজকে আমার একটু শরীরটা খারাপ, তো এই কারণে আমি বেশি কথা বলতে পারতেছি না, আমার শরীরটা খারাপ লাগতেছে। এই কারণে বেশি প্রশ্ন ভালোভাবে বোঝাতে পারি নাই। তবুও সবগুলো আমি যথেষ্ট চেষ্টা করছি, এমন কোনো প্রশ্ন নাই যেটা কিনা একদমই মানে পারি নাই, এরকম তো হয় না কখনো। তো তোমাদের যখন ভিডিও শুট করতেছি, তো সেক্ষেত্রে সেই কথাগুলো আমি মাথায় রেখে আমি ভিডিও শুট করতেছি ভালোভাবে, শুট করার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওগুলো দেখবা, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবা, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এই প্রশ্নের পিডিএফ লিংক দেওয়া থাকবে। তারপর হচ্ছে তোমার ইয়া দেওয়া থাকবে, কি বলার নাম, অন্যান্য ভিডিওর লিংক দেওয়া থাকবে, অন্যান্য ভিডিওর প্লে লিস্টের লিংক দেওয়া থাকবে অনেকগুলা। এটা তো 31 নম্বর ভিডিও চলতেছে, বুঝতে পারছো? তো এর আগে 30টা ভিডিও করে ফেলছি, কে কতগুলা দেখছো? দেখো না তো, মাত্র 3-4 মিনিট 5 মিনিট করে ভিডিও দেখো, 10 মিনিট করে ভিডিও দেখো। এভাবে দেখলে তো ভিডিও করে লাভ নেই। আমি তো কষ্ট করে ভিডিও করি, যে অসুস্থতার মাঝে তারপরও ভিডিওটা করতেছি, কিন্তু তোমরা তো এই ফিডব্যাকটা দাও না। কিন্তু অথচ একই কাজ যদি আমি একটা কোর্স ছাড়তাম, একটা যে কোর্স বলতাম যে প্রশ্ন ব্যাংক সমাধান, 500 টাকা বা 800 টাকা বা 1000 টাকা, 30টা প্রশ্ন ব্যাংক সমাধান, 2টা ম্যারাথন ক্লাস বা 5টা ম্যারাথন ক্লাস, তারপর হচ্ছে কনসেপ্ট ক্লাস 5টা, এরকম আবি যাবি আর একটু কিছু মানে আকর্ষণীয় কিছু কথা বলে দিতাম, দেখতা যে কম করে হলেও 100-200 জন মানুষ কোর্সে এনরোল করতো। আমার কিন্তু ঠিকই ইনকাম হয়ে যেত, অনেক টাকা ইনকাম হইতো, লাখ টাকার মতো, লাখ 1.5-2 লাখ টাকার মতো ইনকাম হয়ে যেত। কিন্তু তোমরা তো এই কাজ করবা না। আমি ভিডিও ফ্রি দিচ্ছি না, তারপরেও দেখবা না। তোমরা দেখবা যে ওই যে কিভাবে আমি ইয়া করতেছি, মানে 4-5 মিনিট ফ্রি জিনিস তো ভালো লাগে না, বাঙালি নামলা। অথচ কোর্স ছাড়লে ঠিকই কিনতাম। বাঙালি মানুষ হচ্ছে কি ফ্রি জিনিস ভালো লাগে না, সেটা আমি হই বা তুমি হই বা অন্য কেউ হোক, সবাই বাঙালি ফ্রি ভালো লাগে না। মনে করে যেখানে ফিরি তাহলে কিছুই নাই হয়তো, এরকম ভাবে। এরকম ভাবার তো কিছু নাই। ঠিক আছে, থাকো, আজকে এই পর্যন্ত থাকুক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য একটু দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে উঠি দ্রুত, আর তোমাদের জন্য আরো বেশি বেশি ভিডিও শুট করতে পারি। সালামু আলাইকুম।